এ বাজার, যুবক ডাইনে তাকায় বামে তাকায়, মহিলা বাত্তির কুপ্পি ধরাইয়া, তখন তো আর কারেন্টের সিটি ছিল না বাবা, বাত্তি ধরাইয়া যুবককে জিজ্ঞাসা করে তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। বাড়ি কোথায়? এখান থেকে 3.5 কিলোমিটার দূরে ধরে নেলেঙ্গা। তোমার আব্বা কি করে? আমার আব্বা গরুর গাড়ি চালায়, মানুষের বাড়িতে ধান পাট গম লইয়া বহন করে যায়। তোমার মা কি করে? আমার মা বাড়িতে গৃহিণীর কাজ করে। তাইলে তোমরা কয় ভাই বোন? আমরা 4 ভাই বোন। তুমি কি বড় না ছোট? আমি মেজে। আমার ভাই যেই মাদ্রাসায় আমি পড়ি ওই মাদ্রাসার বড় হাফেজ সাহেব। তুমি কি পড়ো? আমি মৌলানা পড়তেছি হাফেজ হইয়া। সঙ্গে সঙ্গে বলে তুমি একটু অপেক্ষা করো বাসান রে, এবার আমার দিকে তাকাবেন আর কানবেন যুবক ভাই, দেখ তোর জীবন কিরকম করতে পারস কিনা। একটা যুবক যদি তার জীবনকে জান্নাতমুখী করতে চায় গো, ওই যুবকটা যেন মাওলার ভয় অন্তরে নিয়ে গুনার কাজটা ছাইরা দেয়। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। বাজানরে এই কথা শুনিয়া যুবক বলে এত কথা জিজ্ঞাসা করতেছেন কেন? একটু পরে দেখে মহিলা উলঙ্গ হইয়া ছেলেটার সামনে দাঁড়ায় বলো দেখো তো আমার কেমন দেখা যায়। যুবকটা মাথাটা ঘুরায় বলে মাআযাল্লাহ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। ও মালিক তুমি আমারে মাফ করে দাও। নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি আমার গুনাহ শেষ থেকে শুরু পর্যন্ত মাফ করো। আমার বুঝতে আর বাকি নাই, আমি ইউসুফ নবীর মতো ফান্দে পড়ে গেছি। কিন্তু ইউসুফ নবীর কাছে তো ওহী আসছিল গায়বী আওয়াজ, আমি তো সাধারণ গরিবের ছেলে মালিক, আমারে তো তুমি বাঁচাইবা না আমি জানি। কিন্তু গতকালকে তাফসিরে পড়ছি ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দিবে অন্য মানুষকে জান্নাত দিবে একটা, আর যে গুনার কাজ ছেড়ে দিবে জান্নাতান তাসনিয়ার সিগা, ওই লোকটারে জান্নাত দেবে 2টা। পায়খানা লাগাইছে অনেক দিনের আগের যে পচা জিনিস তো লাগায় যখন নিচে আইছে খুব দুর্গন্ধ আসতেছে, যুবক টিবলের সামনে দাঁড়াইয়া কুয়ার সামনে দাঁড়ায় যতটুক পারছে ওটুকু ধুইছে। আবার ক্লাসের টাইম হয়ে যাইতেছে, হুজুর আবার বাটাম দিব মাইট দিব, কোনো রকম ধুইয়া দৌড়ে মাদ্রাসার দিকে যাইতেছে। যুবক যখনই মাদ্রাসার সামনে গেছে, যেই উস্তাদের ক্লাসে যাবে গো বাবা, ওই উস্তাদ দাঁড়ায় আছে গো। আব্দুল্লাহ প্রতিদিন সবার আগে ক্লাসে আসে, আজকে আসে না কে? বাজান রে, আব্দুল্লাহ যখন ক্লাসে ঢুকছে দেখে পুরা রুম মেশকম্বারের জান্নাতের ঘেরান। জোরে 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 জোরে। আল্লাহর ওলির নাকে জান্নাতের ঘেরান আসছে, ওই নাকটা ওই রকম আমার মতো তোমার মতো নাক না। একটু আগে কে ঢুকছে ক্লাসে? হুজুর এই আব্দুল্লাহ দেরি করে আইছে। হুজুর ওর সাথে জানি কেমন গন্ধ কয়, ও জানি কি দামি আতর লাগাইছে। আস্তে করে আল্লাহর কুতুব বলে দাঁড়া। ইয়াকুব সাহারানপুরি ছিল এই অলির নাম। ইয়াকুব সাহারানপুরি দাঁড়ায় কয় গোম গোম দাঁড়া। এ বাবা বাবা। জি হুজুর। তুই আতর কই পাইছ? কোন দোকানে? হুজুর আমি তো আতর লাগাই নাই। কি লাগাইছ? হুজুর আমার এই ইতিহাস বলতে হলে একটু আপনার রুমে যাইতে হইব। আল্লাহর কুতুবের কথা শুনি আল্লাহর কুতুব বলে রুমে যাওয়া লাগবে না, তুই ছাত্রকে সামনেই ক, তোর দ্বারা আরো 10টা ছেলে ভালো হয়ে যাবে রে আব্দুল্লাহ। যখন বলা শুরু করছে হুজুরে এই ঘটনা, আল্লাহর ওলির সাথে সাথে ছাত্রদেরকে বলে দিলেন সমস্ত ছাত্রদেরকে মসজিদে যাইতে বলো, তাড়াতাড়ি পাগলা ঘন্টা বাজায় দাও, সব ছাত্ররে মসজিদে জমায়েত হইতে বলো।
বাজান প্রায় 3000 ছাত্র সব মসজিদে ঢুকলো। আল্লাহর কুতুব মেম্বারে বইয়া বলে ফেললেন, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? হে বাজান যুবক ভাইরে, এই যুবকটাকে যখন বলছে জান্নাতি যুবক দেখতে যাও, সবাই বলল হুজুর জান্নাতি যুবক আবার কে? আব্দুল্লাহ রে খাড়া করায় বলে, জান্নাতি মানুষ যদি দেখতে চাও আব্দুল্লাহ রে দেই গেল। কারণ আমার আল্লাহ কোরআনে বলছে, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। গুনার কাজ যারা ছাইরা দিবে আমি আল্লাহর ভয়ে, আমি তাদেরকে জান্নাতুল মাওয়া দলিল না করে দুনিয়ার থেকে আনবো না। যুবক এখন কানবি আর চিল্লাবি। এই যুবকটা যখন দেখলো আমার আসল চেহারা মানুষের কাছে প্রকাশ হয়ে গেছে, সব ছাত্র ভাইরা আমার নিয়ে শিরক করবে। জান্নাতি মানুষ দেখতে চাইলে তাড়াতাড়ি তোমরা ওর দিকে তাকাও। যুবক তাহাজ্জুদের মধ্যে কাঁদে আর বলে, আল্লাহ আমার উস্তাদ বলছে আমি বলে জান্নাতি, জীবনে কোন আমল কবুল হয়েছে আমি জানি না, যদি ওই মহিলার কারণে আমার জান্নাতি হয় তুমি আমার এই দুনিয়ায় রাইখো না মালিক। আমারে তুমি উঠাইয়া লইয়া যাও। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমি চারিটা কার জানো জনম দুঃখিনী মা নাই গো, মা মা। আল্লাহ দেখো এই যুবকের কথা শুনিয়া কোন যুবক যেন মার কথা মনে করে কান্দে। আল্লাহ দেখো তোমার এই পাগল মায়ের ওয়াজ শুনিয়া তাকবীর দিল, আমার মতো কার অন্তরে মায়ের ব্যথা জায়গা উঠছে। মা তোর ইলিয়াস রে 12 বছর বয়সে রাইখে কবরে চলে গেছো মা। আমার মতো কোন দাড়ি বাঁকা বাজান জানো মারে হারাই এই মাহফিলের মধ্যে এই গভীর রাত্রে কাঁদে। আমার নবী তো 6 বছর বয়সে মা হারাইছে, জীবনে কোনোদিন আব্বারে দেখে নাই। আমার নবীর চাচা আবু তালেব একদিন বলে, মুহাম্মদ রে বাবা সব ছেলেরা মেলা আসলে হাসে, মক্কার হজের সময় সবাই হাসে, বাবা তুমি মুখটা কালো করে কেন থাকো? বাজান এখন আমার নবীর কথা শুনে কাঁদবা। এই যে আমার ভাইরা যারা আছে মার কথা মনে করে কান্দে। আল্লাহ আজকে তারা টাকার মালিক, জনম দুঃখিনী মা দুনিয়ায় নাই। আল্লাহ আজকে 18 নভেম্বর টাঙ্গাইল লেঙ্গায় বসিয়া যারা চোখের পানি ফেলায় গান দেখো, আল্লাহ এদের মাকে এখনই মাফ করে দিবা, এখনই মাফ করে দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين آمنوا أشد حبا لله وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى
وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে লয়েন না, যত জোরে নিবেন দিলের ময়লা পরিষ্কার হইয়া বাইতে যাবেন। মৃত্যুর সময় কালেমা নসিব হইয়া মৃত্যু হবেন, তাও দি জোরে কয় না। এই যে দুলাবাইর পোলারা বহেন, খারায় খারায় মাথা খাও যে কমিটির আল্লাহর ওলিরা বসবেন না, ভাগবেন, বাইতে যান। এই যে এদিকে আহ, আমি বুঝছি তো তুমি কোন এক নেতার নাতি, এদিকে আহ। আল্লাহ কবুল করেন, জোরখানা আমিন, আরো জোরখানা আমিন। এবারে খারাই থাকবি তোরা তিনজন, এ মগা যাইসটা অনেক কালাকোট না হিরুনসি গেল ইগা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ দোকানপাট রাস্তাঘাটে যারা আমার ওয়াজ থেকে ঘোরাফেরা করে, এগো বাড়িঘর তুমি চিনো, টাঙ্গাইল বিশ্ব রোড দিয়ে গাড়িও চলে। দোয়া করি আল্লাহ যেন ওরে প্যান্ডেলের ভিতর ঢুকায় দেয়। জোরে কেন আমিন, আরো জোরে। টনবাস বাড়াও, মাস্টার বাড়াও। মাইকেলা কোন শব্দ শীষ মারার আগ পর্যন্ত বাড়াও, একসাথে আরো বাড়াও। ইকো আপ থাকবে, বাস হাত ছড়াও, আর কমবে না কিন্তু। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? এই আল্লাহ নাম জোরে কইতে হইব। এখানে আসার তৌফিক কে দিছে? যাইবার তৌফিক কে দিবে? হে ক্যামেরাম্যান, চেয়ার সরাও। একসাথে সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? এই বেটার ফাঁসাডার লাগে ওই লোকটা হয়ে যে বলছে। এই ক্যামেরার কাছে আপনি আহেন, এই জায়গাটা খালি, আহেন। এই যে আল্লাহর ওলি সামনে আহেন। ঠিক আছে, আপনি আমার দোস্ত, যেরকম আমিন। জান্নাতে গেলে একসাথে গোস্ত খাবো। লিল্লাহে তাকবীর। একসাথে বলবেন এই জমিনটা কার? হাসিনার? খালেদা জিয়ার? আমাগো হুজুর গো? কাগো? জোরে, আরো জোরে। জমিন যদি আল্লাহর হয়, হুকুম চলবে তার, পৃথিবীর কারো হুকুম চলবে না। কথা ঠিক না ঠিক? আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কোনো নাস্তিক কথা বলে, ওর মাজার আড্ডি ভেঙে গেলে লাইতে যায়। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহ কিন্তু হাত দেখায় দাও তো। দুইজনই টিটু দিয়ে ছেড়ে দিয়েছে গাজীর গিদের মতো। মেয়া পুরেটা দেও, দেও, খারাও। তোমার ডাকে হুনি কি কদে, জোরে মারো। দিন ইসলাম, দিন ইসলাম।
আরে কয়েকদিন আগে ওয়াজ করতেছি দিন ইসলাম বুড়া কয় আমার চাস্তো ভাই কি বিপদে পড়ে গেলাম গা। এ বুড়ে একবারে বেশ স্পষ্ট কয় চাস্তো ভাই মানে হ্যার চাস্তো ভাইয়ের নাম দিন ইসলাম। একসাথে দিন ইসলাম লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন, জোরে করে আমিন। এবার আমার সাথে আওয়াজ দিবেন, জীবনে এত জোরে আওয়াজ দেন নাই। খবরদার স্যান্ডেল ম্যান্ডেল নিয়ে উঠবি তো পেন্টু খুলে রেখে দেবো আজকে। দাতাল গুলি ওয়াজে যাই আয়ুব বাসুর প্যান্ডেল বানায়। আল্লাহর কোরআনের বজবার থেকে ওঠা যাবে না, বলেন আল্লাহু আকবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জেলা টাঙ্গাইল জেলা। টাঙ্গাইল জেলাকে চিনে না এমন কোনো জেলা নাই। একমাত্র কারণ হলো এই জেলার মিষ্টিগুলির নাম কারা? কথা কর না কে? এত বড় বড় পুতার মতো মিষ্টি পাওয়া যায়, 2 কেজি 3 কেজি লম্বা। কথা কর না কে? এমন মিষ্টি বাঘা মার্কা মিষ্টি আমার জীবনে কোথাও দেখি নেই। এটা টাঙ্গাইল পাওয়া যায়। টাঙ্গাইলের মিষ্টি বাংলাদেশের সব জায়গায় প্রসিদ্ধ। আল্লাহ। দক্ষিণ পৌলি বাইতুন নূর মাদ্রাসার উদ্যোগে 10ম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল আজিজ। কে সভাপতি নাই? মাশাআল্লাহ, সভাপতি এমনই হওয়ার দরকার। যেরকম মারহাবা। হাসলেন কেন? কেন হাসলা? সভাপতি নিচে বসে, দেখছ? সভাপতি নিচে বসছে, কি বলে সভাপতি? আলহামদুলিল্লাহ বলেন। ওনার আমন্ত্রণে আমি জেহাদি আসছি, উনি সভাপতি, উনি নিচে বসছে, নিজের এত ছোট মনে করছে। আল্লাহ, উনি নিজেকে ছোট মনে করছে, ওনাকে তুমি বড় বানাইও। যেরকম আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের মা ও মাটির বন্ধু, উনি বগুড়া 4 আসনের নন্দীগ্রামের কাহালুলের ছিলেন এমপি, সাবেক এমপি, জাতীয় সংসদ সদস্য ছিলেন সাবেক বিএমপি থেকে। উনি এখানে কেমনে এমপি পদপ্রার্থী হওয়ার এখানে অতিথি হলেন আমি জানি না, তবে উনি ব্যবসা করে মনে হয় এখানে, না? খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। জনাব আলহাজ মোশাররফ হোসেন, উনি আসে না গেছে? চলে গেছে, ব্যস্ত মানুষ। আজকের মাহফিলের উদ্বোধক জনাব আলহাজ শাফি খান। আজকের মাহফিলে যিনি সাউথ আফ্রিকা থাকেন, উনি একজন প্রবাসী, এবং আমি প্রবাসীদের পক্ষে সবচেয়ে বেশি ওয়াজ করি। যতগুলা নেতারা বক্তব্য দিছে, আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি এই লোকটার বক্তব্যে। মারহাবা বলেন। হেজুদ এলাকার চেয়ারম্যানই দেখারা 1 চান্সে পাশ করব, কিন্তু এর চেয়ারম্যানই দরকার নাই। কথা কর না কে? মেম্বারির দরকার নেই, এমনি চেয়ারম্যানই বয়ে দিছে। হ্যাঁ, চেয়ারম্যান গো পোস্টার দিয়া টাকা দিয়া চেয়ারম্যান বানাবে, এমপি বানাবে, মাগার তার এমপির দরকার নেই, চেয়ারম্যানের দরকার নেই। কথা কর না কেন? আরো জোরে। এ মন খারাপ, কি রসগোল্লার মতো টুবুর ওই বইছ। এই বেটা কথা কাও, হিজলা পিটিকে মতো কোনো আওয়াজ দেয়, কিচ্ছু নাই। কথা কইবা মুসলমানের পোলার মতো, আল্লাহ মনে করবে এইগুলো সত্যি আমার বান্দা। লিল্লাহে তাকবীর। এবার বলেন, আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, কেউ ভাগবেন না তো? সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো, কে কে ভাগবেন? জানি এই দি হইব, হইছো তাই, তবে আমি জানি কেউ যাবেন না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আল কোরআনের আলো সংসদে জল, আল কোরআনের আলো লিল্লাহে তাকবীর লিল্লাহে। কে এ যাবেন কে কইছে আপনারা যাবে? পিসের তা চাইছে, হে চাইছিল, হ্যাঁ নিতে পারলে তো খাইতে পারবো। হ্যাঁ থাকবো, কি বলেন আপনারা? হে থাকুক আমাদের মোনাজাতে। হ্যার লগে যারা আছে হে থাকলে আরো 10টা লোক শুনবো, আর হে গেলে হেও যাইব। হ্যাঁ রসিলে থাকুক। হে বাংলাদেশের সব এমপি গেলে যদি নামাজ হইতো, তার লগে যে 30-32টা চলে গেটু মেটু স্ক্রু টাইট মাইট সবগুলো নামাজ হইতো। কথা কর না কেন? এমপি সাহেব যদি ওয়াজের মাঠে সেদিনকে আপনাকে টাঙ্গায় না সখীপুরে এক এমপি পদপ্রার্থী আইসে 2 মিনিট কয়ে যাইব গা। ওয়াজের মাঝখান দিয়ে তো আমি কোনো নেতারে টাইম দিই না, আমার একটা বদ অভ্যাস আছে। তো আমার ওই লোকটারে দেখে ভাল লাগছে, আমি নিজেই তার ইচ্ছে করে দিছি যে নেন আপনি। হে কথাই কইল না, কয় আপনার সামনে কি কব, মাইক ধরে আপনি ভাইরাল করবেন আমারে, এতগুলো মিডিয়ার সামনে মাপ হোসাই দুয়া হোসাই। আমি জায়গা পট করে বললাম যে 2 মিনিট বহেন। বহাইয়া কইলাম আপনি কি চান যে আপনার আমার এখানে যে 15,000 লোক আছে ওয়াজে, সবাই আপনারা ভোট দিক? কয় দেখবে না দিক, দোয়া করুক। আমি বললাম দোয়া করবো একটা শর্তে, আমিও করবো, আমি মুসাফির, যদি আপনি মোনাজাত পর্যন্ত তাকেন। বেড়াই যে গিট্টু পড়ছে রে, কয় জান আমি আজকে ওয়াজ শুনবো, সব প্রোগ্রাম বাদ। আমার জীবনে যত ব্যস্ততার ভিতর দিয়ে হোক এইভাবে আমি ওয়াজে বসি না, আমি বসবো। বিশ্বাস করেন এই কোরআন হাতে নিয়ে বলছি, এই কোরআন হাতে নিয়ে বলছে এমপি পদপ্রার্থী উনি লাস্ট ফিনিশিংয়ে কানতে কানতে ওনার চোখ ফুলে গেছে, এবং ওনার কান্না দেখে শ্রোতারাও কাঁদছে। ওনার সাথে যে 14-15 জন আইছিল সেগুলোও কাঁদছে। উপকার কি হয়েছে জানেন? যাওয়ার সময় আমার বলে গেছে আমি আপনার মাদ্রাসায় যাব, আপনার সাথে পার্সোনাল আমি দেখা করব। লিল্লাহে তাকবীর। কারণ আমার জীবনে কোনো ওয়াজে আল্লাহ আমারে কান্দায় নাই। আমি কেন কাঁদছি, কি জন্য কাঁদছি তাও জানি না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কোন ওয়াজের কথা কার অন্তরে লাগে যাবে কেউ জানে না। তবে মনে রাখবেন যে ওয়াজের মাঠে বসছেন, যারা পিছনে আছেন সামনে আছেন, এই কোরআন হাতে নিয়ে বললাম 1টা মিনিটের দাম যদি আপনার ব্যবসায়ী ক্ষেত্রে এত দামি হয়, আখিরাতের জন্য আপনার 1টা মিনিটের দাম আছে না নাই? এই মুহূর্তে যদি এই কল্যাণ প্রবাসী সাউথ আফ্রিকার বেড়ায়, তুই পিছনে যা, 2টা এক জায়গা না, পিছনে যা, তুই লাল, তুই যা, তুই সামনে আয়, তুই আরো পিছনে পিছনে। ঠিক আছে, লিল্লাহে তাকবীর। এই 2টা যদি গারবে হইতো, 2টা যাইতো গা। আল্লাহ এদেরকে অলি বানাই দিও, এরা ভালো বাবার সন্তান, যেরকম আমিন। শুধু একসাথে বলবেন আলোচনা আমি করব, আপনারা আমার সাথে বসবেন। যদি আল্লাহ তৌফিক দেয় যেন আগে আমি আমল করতে পারি, ইনশাল্লাহ বলেন। মাই কেমন করে, গলা টানে কে? আওয়াজ ক্লিয়ার করবে, আরো দে সাউন্ড দে। মাস্টার কমাইলি কেন? হালকা ভেস্টা বাড়া। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করে গেছেন, আপনাদের এলাকার সম্পদ, কোকিল কণ্ঠের অধিকারী, এই মাদ্রাসায় আমাকে আনার জন্য যার সবচাইতে বেশি অবদান, আব্দুল মালিক দলেশ্বরী। ওরও মা নাই, আমার মতো এতিম। আর একটা ছেলে এই জামিল, এই যে আর একটা ছেলে আপনাদের, এটাও আপনাদের টাঙ্গাইলের সম্পদ। একদিন আমরা থাকবো না, মিজান জামিল ফয়েজি। এই ছেলেটার মাও আজকে দুনিয়ায় নাই। ওর মা আমারে যখন আমি গোবিন্দেশী হাই স্কুল মাঠে প্রায় 40,000 মানুষের মাঝে ওয়াজ করছিলাম, আর মা আমাকে ওই রাত 2টার সময় পিঠে বানাই খাওয়াইছিল। আলহামদুলিল্লাহ বলেন। আজকে ওরও মা নাই, আমারও মায়া নাই। আজকে 3টে বক্তা, 3টা বক্তার মা নাই। বেজানরে দিলটা নরম করে দিবা এখন,
আমার আগে যে বক্তব্য দিয়েছে আমার ভাইজান সাউথ আফ্রিকা প্রবাসী, জানি না তারও মা আছে কিনা, সভাপতি সাহেবের মা আছে কিনা তাও জানি না গো ভাইজান। তবে আমার কানে খবর আসলো মা বাবা কেউ নাই রে। একদিন আমার সন্তান বলবে আমার আব্বা নাই, কিবা হবে সঙ্গে আমার মরণে। কিবা হবে সঙ্গে আমার কবরে। আমার কলিজার টুকরা বাউলি এলাকার বাইরে রে, টাঙ্গাইল আলেঙ্গার বাইরা খালি হাতে যাইবা চলে, খালি হাতে যাইবা চলে, সঙ্গে কেহ নাই, সঙ্গে আছেন আল্লাহ রাসূল নিয়ে যাব তাই। এই হাত দুটো উঠে আল্লাহ রাসূল একটা ডাক দাও তো, ডাক দাও, ডাক দাও, ডাক দে, ডাক দে, আজকে ডাক দে, 18 নভেম্বর ডাক দে যুবক, পরাণ খুলে মালিককে সুরে একটা ডাক দে। এই টাঙ্গাইল এলাকায় বসে, পৌলি এলাকায় মাদ্রাসায় বসে আল্লাহকে সুরে একটা ডাক দে 18 নভেম্বর। আল্লাহ তুমি মাফ কইরা দাও টাঙ্গাইলবাসী রে, তুমি মাফ না করলে মাফকে বলো করিবে, নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তাড়ায়া। যেরকম আমিন। কলেজের যুবক তোর পাও দুইটা ধরছি, তুই বইয়া বইয়া হল কানবি। পৃথিবীতে ইলিয়াসুর রহমান জেহাদি, বাংলাদেশে মায়ের পাগল বক্তা ইলিয়াসুর রহমান জেহাদি। পৃথিবীতে যারা মা বাবার পাগল তারা আল্লাহরও পাগল। কথা কও না কেন? যুবক জোরে কথা বল। অতএব বোরকার ওই পেশে কথা কওয়া যাবে না। এই বেড়ে মাদ্রাসার বারান্দা কথা কবি ওয়াস্তে জামগা, বহুত ডিস্টার্ব করছো দ্বিতীয় বক্তারে। একসাথে বলতে হবে লিল্লাহে তাকবীর। তুমি ভাইব না যে তোমার এলাকায় আইছি বক্তা কমনি কোনো দাম নাই, খবরদার। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে না আমিন, আরো জোরে না আমিন। বাজান আমরা কিন্তু মুসাফির, খবরদার। মুসাফিরের বর্দা যদি লাগিয়ে যায় বাবা, এমন অ্যাক্সিডেন্ট করে মরবেন লাশও খুঁজে পাবেন না। পৃথিবীতে বহুত দেখা গেছে, কথা কর না কেন? শেখ হাসিনার আজকে বিদায় হয়েছে কি লেগে জানেন? একমাত্র আলেমদের চোখের পানির কারণে। তা না হলে বিডি কি উন্নত কম করছে নি? আর এক বেটার কাছে বিয়ে বৈশা করুক আর যেমনি করুক, করছে তো। এই রাস্তা দিয়া 15 বছর আগে করতে করতে যাইতাম, যেই ভাঙ্গার ভাঙ্গা ছিল বুড়াগুলা, কথা কর না কেন? রাস্তার টায়ার রাস্তায় থাকতো, এখন তো প্যারাত 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 করে যাই। এত উন্নত করছে। রংপুর এলাকা, দিনাজপুর এলাকা, সিরাজগঞ্জ রোড থেকে বগুড়া যাইতে লাগতো 2 ঘন্টা, এখন লাগে 35 মিনিট। কথা কর না কেন? ভালো কাম করছে, সব করছে, কিন্তু আসল জায়গায় মাইরা দিছে, যেটা হলো জনগণের ভোটের অধিকার, জনগণের চোখের পানি, আলেম ওলামার চোখের পানি অজরে ঝরাইছে, রাতের অন্ধকারে পালাইছে। শুধু দীপ্ত করে আওয়াজ শুনতে চাই,
শেখ হাসিনার দ্বারা বুঝে লও, যারা এরপরে ক্ষমতার মস্তদে বসবা আলেমুল আমাকে আর মাজলুম জনগণকে কাঁদাবা না। যতই ভালো কাম করবা পিডানো খাওয়ার আগেই পালাবা। কথা কন না কেন? যদি ইসলামের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমুল আমার বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যে যত বড়ই হেডামালা হোক না কেন, যত বড় নেতা হোক না কেন, কোরআনের বিরুদ্ধে কথা বললে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বললে, ওর বিরুদ্ধে আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, যে যে দল করি না কেন, কথা বললেই ওর বিরুদ্ধে জুতার বালা। কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখাই দে যুবক। কি নাই কো তাকবীর দিলি না যে? ও বারবার খালি কমু দিমু দিমু, কোন সময় দিবি? বোর খেতার নিচে যাইয়া। এই মুসলমানের পোলা, বাংলার জমিনে আলেমদেরকে আর ছাত্র সমাজকে মাইনাস করে আর কেউ ক্ষমতার মস্তদে থাকতে পারবে না। কথা বলেন না কেন? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। জোরে কেন আমিন, আরো জোরে কেন আমিন। এইবার আমার দিকে তাকান, এই ক্ষমতার মালিককে, ক্ষমতা দেয় কে, নেয় কে? এই আল্লাহ আছে না? বিশেষ হয় তাহলে বলেন তো, আল্লাহ আমাদের মাফ করে দেন, আমাদের মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ দুনিয়া ছেড়ে চলে যাবো, কেমনে কবরে একা থাকবো? যে যে পেশায় নিয়ে যদি কেউ ট্রাক ড্রাইভার, কেউ অটো ড্রাইভার, কেউ সিএনজি ড্রাইভার, কেউ হাল চাষ করি, কেউ পাট খেত ধান কাটে নিরাই কুড়াই, আল্লাহ সবই তো ছেড়ে চলে যাবো, কিন্তু কবরে একা কেমনে কেমনে থাকবো? বিবি চলে গেলে একটা রাতের জন্য একা রুমে ঘুমাইতে পারি না, কবরে একা কেমনে থাকবো? এই চিন্তা ভাবনা করে যদি কেউ ওয়াজের মাঠে বসে এক ফোঁটা পানি ফেলান, আপনি ধনী হন আর গরিব হন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে 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 কথাটা কি আমার না কোরআনের? জোরে কন, আরো জোরে। আল্লাহ কোরআনে কি বলে? এ বান্দা, আমার ভয়ে কোনো একদিন কোথাও বসে, সেটা নির্জন কুটুরি হোক, ওয়াজের মাঠে হোক, নামাজের মধ্যে হোক, যে কোনো অবস্থায়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হ্যাঁ সুবহানাল্লাহ, বোর কাছে দিয়ে কইও। আবার আরো জোরে, আমি আবার বলছি, জীবনে কোথাও কোনো জায়গায় যে একবার আমি আল্লাহর ভয়ে, ওয়া আম্মা মান খাফা, ওয়া আম্মা মান, যেই ব্যক্তি, মান ইসমে মৌসুল, যেই ব্যক্তি, এই কথা কথা যাবে না, যেই ব্যক্তি তার জীবনের সব গুনাহগুলোকে মনে করে জাহান্নামের ভয়ে আমি আল্লাহর সামনে কিয়ামতের মাঠে 40,000 বছর দাঁড়ায়া হিসাব দিতে হবে, এই ভয়ে যাদের চোখ দিয়ে একদিন জাহান্নামের ভয়ে কাঁদবে, এক ফোঁটা বাণী বের হবে, আমি রব ওয়াদা দিয়েছি ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তারে জান্নাতুল মাওয়া দলিল করে পরসা দিয়া নামজারি তারে দিয়া দুনিয়ার থেকে নিয়ে আসবো। এখন আমার দিক তাকাবেন আর কানবেন। আয়াতের তাফসিরে দেখবেন উলামা ইকরাম, ইমাম থানবী রহমাতুল্লাহ তাফসিরে বায়ানুল কোরআনের ভিতর লেখেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জীবনে কেউ যদি একটা দিন আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেয়, যে আল্লাহ তোমার সামনে খাড়াইতে হবে, আল্লাহ গো, আল্লাহ আল্লাহ তুমি আমার মাফ করে দিও, আমি অনেক অন্যায় করছি, আল্লাহ আমি সুদ খাইছি, ঘুষ খাইছি, আমি দুনিয়া সব নেশা করছি, আল্লাহ দুনিয়া আমি এমন জায়গায় বইয়া নেশা খাইছি, এমন জায়গায় বইয়া লাল লাল ট্যাবলেট ইয়া আব্বা খাইছি, গাঞ্জা খাইছি, ওই রেল গেটের সিফার মধ্যে খাড়ায় খাড়ে, কেউ জানে না, আমার বউ জানে না। আমার বউ যদি জানতো যে আমি ইয়াবা খাই, একদিনও আমার ঘর করতো না। মারহাবা বলেন। আমার বউ যদি জানতো আর এক ছেলের লোক আমি প্রেম করি, 100% আমার বউ আমার ঘর করতো না। আল্লাহ আমি জিনা করে এলাইছি, আল্লাহ আল্লাহ আমি জানি আমার এই দেশে জিনার কোনো বিচার নাই সরকারিভাবে, আল্লাহ তুমি একটা কাজ করো, আমি সব গুণা তোমার ভয় ছেড়ে দিব, আর কোনো গুণা করবো না,
আল্লাহ বলে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি তো সব গুনাহ মাফ করে দিয়ে চোখের পানি খাতে, কারণ তুই যে জেনা করছিলি তোর বউর কাছে আমি কই নাই, তোর ছেলেমেয়ের কাছে কই নাই। তোর ছেলেমেয়ে যদি জানতো যে আমার আব্বা এরকম পরকিয়া করে, আমার আব্বা খারাপ কাজ করে, তোর ছেলেমেয়ে জীবনও তোর আব্বা বলে ডাকতো না। আমি তোর ছেলেমেয়ের কাছে কোনোদিন বলে দেই নাই, তোর বন্ধু বান্ধবের কাছে বলে দেয় নাই তুই একদিন চুরি করছিলি, আমি কারো কাছে কইয়া দেই নাই যে তুই চোর। তুই যখন গোপনে আমার কাছে মাফ চাইছর, যা আমি তোরে জান্নাতুল মা ও দলিল করে দিয়ে আমি তোরে মাফ করে দিছি। বাজান, সেই মাপের স্টেডিয়াম হলো এইটা। এই মাঠটা ছেড়ে যায়ও না কলিজার যুবক। জীবনে তুমিও গুনাহ করছো, আমিও করছি ভাই। তুমি কোনো গুনাহ করছো আমি করি নাই তা না। আমি ইলিয়াস রহমান জিহাদির গুনার কথা যদি তোমরা জানতা, জীবনে আমার টাকা দেয় না, ওয়াজ শুনতা না। আমি তোমাকে মধ্যে সবচেয়ে বড় গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই। যদি তোমাদের চোখের পানির খাতিরে মাওলায় আমার কোনো একদিন মাফ করে দেয়, ওই আশাই ঘুরি। যেরকম আমিন। আমি দেখি তো আজকে আমি মুসাফিরের সাথে কার চোখে এক ফোঁটা এখন পানি আসে। বাবা, এই আয়াতের তাফসিরে দেখবা একটা মাদ্রাসার তাওয়ালি বলিলেন লিল্লাহে তাকবীর। আর এক রিওয়ায়াত আসছে, দুইটা ঘটনা দুইভাবে আসছে। বনি ইসরাইলের একটা যুবক এই ভাইয়ের মতো অনেক টাকার মালিক ছিল, ওই জামানায় কোটি কোটি টাকার মালিক ছিল। তার যৌবনের লালসাটা একটু বেশি ছিল। টাকার বিনিময়ে প্রতিদিন একটা করে নারী তার বিছানায় দৌড় লাগত। দেখেন না টাকলা মুরা করা আছে কি, ও মাহিয়া মাহিরে পয়সার বিনিময়ে বুক করত। কথা কর না কেন? আস্তে কথা বলে বুবো আমার বা বুড়া গুনে কথা কর না কেন? বাংলাদেশের পয়সাওয়ালারা মনে রাখবেন, একটা হোটেলে নাই, 5 স্টার হোটেল নাই যে তারা নারীর লোভে যায় না। ব্যবসায় ওইটা বেটা মনে রাখতে হবে। আমার দিকে তাকায়া পৃথিবীর কে খুশি হলো কে বেজার হলো দেখার বিষয় নয়। আমার মওলা যদি আমার পরে খুশি হয় ওটাই আমি বলতে রাজি, জীবন দিতে রাজি। কথা ঠিক না বে ঠিক? টাকা যুবক, এ ভাই এ কালা করে, এ ভাই হন হন হন, তোর জায়গা না পরে উঠবে দিকায়, তোর কন্ট্রোলিং পাওয়ার তো কম কা বেটা দিকায়, চাইবে রাখ বেটা আধা ঘন্টা। লিল্লাহে তাকবীর। তোর এত কন্ট্রোলিং পাওয়ার কম তো তুই পিছনে ববি বেটা, উঠা পরে কামড় দেখা উঠবি না, তুই অলি হয়ে যাবি। এই যে জারি দিলাম না, তোরটা ভিতরে গেছে গা, আর আইব না ইনশাল্লাহ বলেন। আগে যখন মাদ্রাসায় পড়তাম হুজুর কত চোখ ভয়, পরে মুখ দিব। ওই হুজুরের জারিতে ওর 3 ঘন্টার ভিতরে নাই। জ্বরে যে কইলাম যে তুই উঠবি না, আর আইব না। লিল্লাহে তাকবীর। আল্লাহ একজন আলেমের ইজ্জত করে রাখছে, ওর ইজ্জতকে তুমি রাখবা। আল্লাহ ওরে তুমি ওলি বানায় দিবা। ও কোন পেশায় নিয়ে যেত আমি জানি না। ওতে একটা সিএনজি ড্রাইভার হতে পারে, একটা রিক্সা চালক হতে পারে, অথবা একটা বাড়িওয়ালা হতে পারে, একটা গাড়িওয়ালা হতে পারে। কিন্তু ও আমার কথা রাখছে। ইচ্ছা করলে ঘাড় মোড়ায় চলে যেতে পারত। যারা আলেম উলামার সম্মান করে, আল্লাহ বলেন আমি তার জান্নাত দিব 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 আলেমের সম্মানের কারণে। কষ্ট হবে? জোরে জোরে জোরে। হে টাঙ্গাইলের যুবক, তুই জীবনে কত কেজি গুনাহ করছ বেটা, কত টন গুনাহ করছ? এই কোয়ালিটির গুনাহ জীবনও করস নাই। প্রতিদিন মুসা নবীর জামানায় এই বনি ইসরাইলের যুবকটা 28 বছরের যুবক প্রতিদিন জিনা করত টাকার বিনিময়ে। নাউজুবিল্লাহ বলেন না? আজকেও পথের থেকে একটা মেয়েকে চয়েস করছে, তোর রেট কত? ঠিক হাদিস এভাবেই আসছে, তোর রেট কত? ভাই আমি সেই রেটের মেয়ে না, আমি শয়তানের ধোকায় পড়েও আসি নাই, আমি প্রয়োজনে আপনার রুমে আসছি। আল্লাহু আকবার বলেন। আমি শুনছি আপনি এক একটা মেয়েকে ভোগ করেন, হাজার হাজার টাকা দেন। আমি একটা কারণে আসছি, আমার জনম দুঃখিনী মা অসুস্থ, আমার মায়ের চিকিৎসার জন্য আমার ইজ্জতটাকে আপনার হাতে তুলে দিতে আসছি। তো শয়তানের ধোকায় যুবক বলে ফেলছে, তোর মা হোক আর তোর বাপ হোক আর আমার দেহের বিষয় না, তোর স্বামী হোক, আমারে দিবি টাকা নিবি। আমার কথা বোঝেন নাই?
এখন কানবি যুবক, তোর পাও ধরছি ভাই। এই আয়াতের কোরআনের তাফসিরে আসছে, এটা আমার বাবার বানানো কথা না। তুই আমারে দিবি, আমি তোরে দিমু, বুঝেন নাই? মেয়েটা বললেন ঠিক আছে, তবু তোমার টাকার বিনিময়ে যদি ট্রিটমেন্ট করাইলে আমার মা ভালো হয়ে যায়, আমার মায়ের জন্য আমি ইজ্জত দিতে রাজি আছি। বাজানরে দরপত্র হয়ে গেল, কত টাকা কন্ট্রাক্ট, তোর ইজ্জত দিবি। বাজানরে যখনই তার সাথে দরদাম হয়ে গেল, টাকাটাও ফাইনাল। এক রুমের মধ্যে দুইজন প্রিপারেশন নিচ্ছে। মেয়েটা বোরকাটা খুলতে যেয়ে বাবা তার ইজ্জতটা বের করতে যাইয়া এইভাবে কাঁপতাছে আমার আল্লাহর ভয়ে। ওই চরিত্রহীন যুবক মেয়েটার শরীরে হাত দেওয়ার আগে বলতেছে, তুমি এইভাবে কাঁপতাছো কে? আমার জীবনে যত মেয়ে আমি ভোগ করছি কোনোদিন দেখি নাই। অর্থাৎ সেও মজা পাইছে, আমিও মজা পাইছি, বিনিময়ে তার উপকার হয়েছে, আমি তারে টাকা দিছি। আমার লস হয়েছে দুই দিকে, তার লাভ হয়েছে দুই দিকে। আমার যৌবন শেষ হয়েছে, টাকাও শেষ হয়েছে, কিন্তু সে মজা পাইছে, টাকাও নিয়ে গেছি। কিন্তু তুমি এখন কাঁপতাছো কেন? মেয়েটা কাঁদে আর বলে, ভাই রে আমি কাঁপতাছি, আমি জীবনে কোনোদিন আমার এই ইজ্জতরে কাউরে দেখাই নাই। আর আমার মাওলা কোরআনে বলছে, মুসা নবীর কিতাবে তাওরাতে বলছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দিবে, আল্লাহ তারে জান্নাতুল মাওয়া দলিল দিবে। ভাই আমি তো মায়ের জন্য গুনার কাজ করতে আসছি, ভাই তুমি যদি আমার টাকাগুলা দিয়া আল্লাহর ভয়ে যদি আমার সাথে সতীত্ব বজায় রাখা, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ যেন তোমারও মাফ করে দেয়, আমারও মাফ করে দেয়। মনিস্টারের যুবক বলে, তোর কত টাকা লাগবে বল? ভাই আমার 3000 টাকা দিলে হইব, আমার মায়ের অপারেশন হয়ে যাবে। এখন কানবেন। 3000 টাকা উঠাই দিয়া বালিশের নিচ থেকে বলে, যা আমি তোরে ছেড়ে দিলাম। তাকানের দিকে যুবকটা যখন মেয়েটাকে ছেড়ে দিল, মুসা নবীর কাছে ওহী চলে আসছে। জোরে 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 জোরে। যেই মুসা নবী আল্লাহর সাথে প্রতিদিন কথা কইত, প্রতিদিন কথা কইত, হে মুসা, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অমক গ্রামে অমক জায়গায় যা যা, ওই যুবককে তোর সঙ্গী বানায় নে। সুবহানাল্লাহ। আসতে কইলে বোবা হইয়া মরবা। এমন যদি তোমার জীবনে হইতো বেটা, তুমি জীবনে মদ গাঁজা মাইয়ালে প্রতি রাত্রে না পাও, হঠাৎ করে এই জামানার বড় ওলি যদি তোমার বাসায় যে কয়, ভাই তোমার লাগে আমার বন্ধুত্ব করতে কইছে আমার বড় পীর সাহেব, আমার মনে হয় তোমার চাইতে বড় বাদশাহ টাঙ্গাইলে আর কেউ নাই। কথা কন না কেন? আমি যদি একটা গাঞ্জা করে বাড়িতে রাত 3টার সময় যাই কই, ভাই আমি তোর লাগে বন্ধুত্ব করব, আমার মনে হয় গাঞ্জা কোটটা সবচেয়ে ঈদের দিনের মতো বেশি খুশি হইব। হুজুর আপনার মতো লোক আপনার লাখ টাকা দিয়ে পাওয়া যায় না, হুজুর আপনি আমার বাড়িতে আইছেন, হুজুর আমি আপনার কী খেদমত করব। আমি যদি হাত ধরে বলতাম, তোর পাও ধরে ধরছি, ভাই তুই নামাজটা ছাড়বি না, আমি উপরের থেকে খবর পাইছি তুই নামাজটা ছাড়বি না, জীবনে গুনার কাজ করবি না, অন্তত আমার চেহারার দিক তাকাইয়া হলো তুমি আর গুনার কাজ করবা না। কথা বলি না কেন? শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি, তার একজন মুরিদ ছিল, নাম ছিল তার বখতিয়ার। কি নাম? জোরে কন, আরো জোরে। নাম কি? বেটা চুপ করে মুখ খোলে রাখে, কি হয়েছে? বউ না করছে নে মগা,
আল্লাহ ওয়ালাদের নাম নিবা, তুমিও আল্লাহর ওলি হয়ে যাবা। শাহজালাল আমানির একজন মুরিদ ছিল, নাম ছিল তার বখতিয়ার। কি নাম? এই বখতিয়ার ছিল একটা জুয়াখোর মেয়া, জুয়াখোর ছিল। জুয়াখোর বুঝেন? জুয়া জ্বালা খেলায় এরা বউরেও জুয়ায় ধরে। কথা কর না কেন? বউরে জুয়ার খোটে থুইয়া এরপরে জুয়া খেলে। শুধু বউরে না, জমি খেত, খেতা বালিশ, এমনকি সিএনজি বাস ট্রাক জুয়ায় থুইয়া যখন জুয়ার নেশা কিন্তু জেনার নেশা চাইতে ভয়ঙ্কর। যারা খেলা ওরা বুঝে। এখন কইবা তা আপনি এগুলো কেমনে জানেন? আপনি খেলছেন না? শুনছি তোমার কাছ থেকে ওয়াজ। কথা কর না কেন? হে মুসলমানের পোলা, জুয়ার কোডে নিজের সন্তানরে বিক্রি করে দিয়া এরপরে জুয়া খেলছে। ওই জালিম যখন সন্তানটা আনতে গেছে, সে আইনে আবার জানিস সন্তান ছেলেমেয়ে হয় না, তার কাছে বেচবো। যখন বেচতে গেছে তখন ওই মা পাগলের মতো দৌড়ে এসে বলে, বাইরে তোমারও তো সন্তান আছে, তুমি আমার স্বামী নয় হারছে, এই জন্য তুমি আমার বাচ্চাটা মার কোল খালি করবা, যা তুই মার কারণে ফিরেই দিয়ে গেলাম। এরকম ঘটনা আছে না ফেসবুকে, দেখো না? বউরে জুয়ার কোটে দৌড়ছে, বউ জুতা দিয়ে বাইরেছে জনমের বাইরে। হে মুসলমানের পোলা, তো বখতিয়ার ছিল অত্যন্ত একজন জুয়াখোর। আর জুয়াখোর এমন একটা শব্দ, যে জুয়াখোর আল্লাহ চেনে না, নবীও চেনে না, দুনিয়ার কোনো মুরব্বিও চেনে না। যে জুয়া খেলে ও নেশাও করে। তো এই বখতিয়ার জুয়া খেলে রাত ভর নেশা কইরা শাহজালাল আমানির মাদ্রাসার সামনে দিয়ে যায়। এমন এক জায়গায় ওয়াজ, মোটর সাইকেলের আওয়াজ, বাসের আওয়াজ ভরা, তারপরে আপনাকে আওয়াজটা জন্য জোরে হয়। ঠিক আছে, আমিও খুশি, আপনিও খুশি। বখতিয়ার জুয়ার খেলার নোটে টাকা জিতা মদের বোতল হাতে নিয়ে শাহজালাল আমানির খানকার সামনে দিয়ে যায়। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে আজকে। আল্লাহুম্মা আমিন। তুলব না? তাহলে হিন্দু সুবহানাল্লাহ কইলে আল্লাহ খুশি, আমি খুশি হইতাম না? এখন কই লাভ কি? জাগা মতো কইতে হইতো। এবার রেডি? রেডি আছেন তো? আল্লাহ আপনাদের প্রত্যেকটা সুবহানাল্লাহ বিনিময়ে যেন জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দেয়। আপনি কি জানেন আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ তাআলা ফাজাইল আমল কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর কুতুব দাওয়াত ও তাবলীগের সবচেয়ে দামি একটা কিতাব ফাজাইল আমল, মসজিদে মসজিদে পাবেন, দেখবেন আল্লাহর কুতুব লেখেন, কেউ যদি সুবহানাল্লাহ আল্লাহরে খুশি করতে যেয়ে একবার বলে, জান্নাতের ভিতরে আল্লাহ তার নাম, তার বাবার নাম সহ একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দেয়। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহর গাছ লাগাই দেয়। কলিজার যুবক ভাইরে, এই দুনিয়া থাকার জায়গা না ভাই। কয়েকদিন আগে দেখছো চট্টগ্রাম মাহফিল থেকে 7 দিনব্যাপী মাহফিল শেষ করে একটা যুবক 3 বন্ধু মিলে এক মোটর সাইকেলে যাইতেছিল। আহারে, বাড়িতে যাওয়ার সময় বালি বাহি ট্রাকে এমন চাপা দিছে, 3 জন শেষ। এদের জানা যায় এই চট্টগ্রামে অনেক লোক হয়েছে। হুজুরা জিজ্ঞেস করলো, এই যুবক দুটার লাশ, এই 3টে যুবকের একসাথে এত জানা যায়, এত লোক হইল কেন? সবাই বলছে এই যুবক 3টা আমার মাওলার কোরআনের তাফসীর শুনতে যে মারা গেছে। যদি এই 3 জন মুমতাজের গান শুনে যাইতো আর মরতো, ওই চাচাও কত দূর, ওই বদমাইশে জানা যায় কেটা যাবে। কথা কন না কে? তাহলে এর নাম হলো ওয়াজ, আর এর নাম হলো মুমতাজের গান, শাহ আলম সরকারের গান। কষ্ট হইতেছে? অজ্ঞা, আমি তারপর ওয়াজ করুন। রেডি? উঠবি না কিন্তু আজকে। পিছনেতে যেটা উঠবার কোট মোট খুলে লাবি ঘুষাই আজকে। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি আমার যুবক ভাইদের কলি বানাই দিও। আজকের ওয়াজটাই যুবক গুলো গেছে, আল্লাহু আকবার। একটা হাতের তাফসীর দেখেন, আমার দিকে তাকান, টাঙ্গাইল লেঙ্গার যুবক, তাকা ওই দিকে। তো এই বখতিয়ার লোকটা এবারে এই কালাটা টান দেয় পিছনে, এই কালা কট টান দে টান দে টান দে, এই যে ভাইজান টান দেন তো, আর পিছনে দেন, পিছনে টান দেন। ওইটা দুষ্ট, অনেক দুষ্ট। তুই আরেকটা সর, ঠিক আছে, তুই ভদ্র ইনশাল্লাহ বলেন। ওরে সিঙ্গেল একটা থাপ্পড় দেবেন কথা বলে, ঠিক আছে? ডাবল দেন না, ও ভালো ছেলে, যেরকম আমিন। বাবা খারাপ লাগতেছে,
মাঝে মাঝে এই শোপিস দিয়া আপনাকে ঘুম খেদাম, কারণ সারা রাত অটো রিক্সা চালাইছেন, সারাদিন কত কিছু করছেন, ঘুম তো একটু আইবই। এই ঘুমটা খেদারের লেগে শোপিস গো সরাবো নড়াবো, আপনার ঘুম খেদাবো ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রেডি? আল্লাহু আকবার। শেখ বখতিয়ার যখন যাইতেছে, আল্লাহর কুতুব ডাক দিয়া কয়, এই তোমার নাম কি? বখতিয়ার। মদখোরের ভাব আপনি বুঝেন না? ও কি এখানে শাহজালাল এমানি না এখানে আর কে? ও কি চিনে? চোখ লাল করে জুয়া খোর, টাকা পাইছে পকেট ভর্তি টাকা, বোতল একটা লইয়া এমন দিয়ে যাচ্ছে আর বলতেছে, আমার নাম বখতিয়ার। আমার চিনো তুমি? না, তুমি হুজুর না খেজুর আমার দেয়ার বিষয় না। টাকার গরম। এই যে আইন মিন্ত্রি যেটা এখন, এর যখন এখন কোর্টে উঠে দেখছেন, কোর্টের আশেপাশের দোকানে ডিম খায় না, ডিম মাথায় ফাটানোর লেগে সবাই ডিম কিনে। হালাকে এই কোডেই মামুনুল হকের তোলা হইতো। কথা আসতে করলে দাঁত দুধ ভেঙে গেলাবে, আল্লাহ গুছাইয়া কয়ে দিছে, যুবক কথা সত্য কথা ক বেটা, কথা ক, কথা ক, কথা ক। মামুনুল হককে দেখার জন্য বাসের মধ্যে ছাত্ররা বোখারি লইয়া দাঁড়ায় থাকতো, ওদের একটু সবক দিয়ে যান। দেখো নাই বুখারী শরীফের সবক দিত পুলিশ ভ্যানে বইয়া, ছাত্ররা কিতাব লিয়ে যাইতো পড়ার লেগে জেলখানা, জেলখানার ব্যানের ছিদ্র দিয়ে ছাত্রকে ক্লাস করাইতো। ইজ্জতদের মালিক যে আল্লাহ, ইজ্জত কাইরানিয়ার মালিক ওই আল্লাহ। যার আঙ্গুলের ইশারায় যে স্বরাষ্ট্রমন্ত্রী বেটা আইনমন্ত্রী, আইনমন্ত্রী যার হাতের ইশারায় আলেমুল আমারে রিমান্ড দিত, ল্যাংটা করে পিড়াইতো, আয়না করে রাখতো, আজকে তারা চোরের মতো পাটপারের মতো করে উঠে। খেলা কে খেলে? তুমি কোন দল করো আমি জানি না, ছাতার দল আমি করি না, এ ছাতা বুঝি না, তবে বুঝি এইটা, যারাই ক্ষমতার অপব্যবহার করবার সে যে দলেরই হোক, জুতার বালা বাংলার দেশে নয়, যে পৃথিবীর প্রান্তি হোক, জুতার বালা তোর জন্য পিছনে খাড়াই দিছে। রেডি? টাকার গরম আছে। আর তোরে না বেড়া, ওই যে বখতিয়ারে তুমি ওর মতো নাকি খোর? এই মুসলমান বলে দিকে আল্লাহর ওলি জিজ্ঞেস করে, শাহজালাল মানি যে যায় নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়ে বেঈমানের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়ে তাকবীরের ধ্বনি দিয়া সিলেটের জমিনকে কাঁপিয়েছিল, সারা বাংলামা কাঁপিয়েছিল, সেই শাহজালাল এমানির সামনে গরম দিয়ে জুয়াখোর বলতেছে, তুমি হুজুর না খেজুর আমার দেহার বিষয় না। আল্লাহর কুতুব এভাবে তাকা বাবা, মাথায় হাত দিয়ে কয়, আল্লাহ যেই মুখ দিয়েও বলতেছে তোমার দেখার বিষয় না, আমি ওর দিকে একটু নজর দিছি, তুমি দাও। আমি আবার বলছি, আল্লাহওয়ালাদের নজর তোমার আমার নজর এক না। রশিদ আহমদ গাঙ্গুহি একটা পাগলকে একদিন বলছিল, তুই তো পাগল না, আজ থেকে বলতে দেরি আছে। পাগল 30 সেকেন্ডে ভালো হইতে দেরি হয় নাই। আর একটা বড় লোক রশিদ আহমদ গাঙ্গুহির সাথে একদিন বেয়াদবি করছে, বলছে ও তো একটা পাগল, ওর কথার কোনো ধর্তব্য আছে, বলতে দেরি আছে, 1 মিনিটও দেরি হয় নাই, পাগল হয়ে গেছে। এটা আমার বাপের বানানোর কথা না বেটা, তাকা ওই দিকে। শাহজালাল মানি মাথায় হাত দিয়া কপালে একটা সুমা দিয়ে মত করে কয়, আমার মওলা আমি তোমার দিকে নজর দিছি, আল্লাহ আমি এই ছেলেটার দিকে একটু নজর দিছি, তুমি একটু নজর দাও। এই ছেলেটার নেশা যখন কেটে গেল বাবা, দেখেন আল্লাহ হিদায়াত যারে দেয় তার কেমনে দেয়। রাসূল বলেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। হে টাঙ্গাইলের যুবকরা, আল্লাহ ওয়ালাদের নজর যদি কোনো মতকরের উপরে পড়িয়া যায়, আল্লাহর নজর কিন্তু বাবা, আল্লাহ ওয়ালাদের নজর আল্লাহর মতো নজর বাবা।
এই জন্য ভাইব না কোন আল্লাহর ওলি আল্লাহ হয়ে গেছে বাবা। কিন্তু আল্লাহ ওলির আল্লাহর সাথে কথা কয় লিল্লাহে তাকবীর। যখনই শাহজালাল আমার নজর দিয়া দিছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলি নজর দেওয়ার সাথে আমার মওলার নজর ওই বখতিয়ারের উপরে পড়িয়া গেছে বাবা। নিশার ঘর থেকে যখন কেটে ভালো হয়ে গেছে, মনের ভিতর থেকে শুধু কান্নার কান্না, কে আমার গায়ে হাত দিলে, আমার গায়ে এত ঘেরান কিসের? সাথে সাথে তার পাশের বন্ধুরা বলে, শাহজালাল আমানি তোমার সুমা দিয়েছিল। এই যুবক চোখের পানি ফেলাইয়া শাহজালাল আমানির সামনে আইসা বলে, আমি তওবা করছি, আর জীবনে গুনাহ করব না। বাবা, ঠিক এই ছেলেটা যখন ওই মেয়েটার সাথে জেনা করে নাই, মুসা নবীর কাছে ওহী চলে আসছে, মুসা তোমার একটা বন্ধু আজ থেকে বানাই নাও। এখন আপনি কোন একটা সিনেমার হলের মালিকের বাসায় অথবা একটা জিনাখোরের মালিকের বাসায়, সুদখোরের বাসায় যদি আমি ইলিয়াস রহমান জিহাদি যে কই তুমি আমার বন্ধু, হের লাগে চা খাই, হের লাগে আমি ঘোরাফেরা করি, হের মোটরসাইকেলে ঘুরি, আপনি কবেন হুজুর বিমান আমার সব গেছে গা। চাচা কথা কন, এটা সুদখোরের লাগে যাই না শুনে হুজুর ঘুরতেছে, এবারে বলে আবার ওয়াজ করে। তা নবী মুসার মতো নবী, একটা জিনাখোরের বাড়ি যার প্রতিদিন মহিলা লাগে, প্রতিদিন হের বাড়ির সামনে যে মুসা বলতেছে আমি আপনার সাথে বন্ধুত্ব করব, সাথে সাথে এলাকার মানুষকে হয়ে গেছে মুসা নবীও মনে হয় কোয়ালিটির। নাউজুবিল্লাহ, যারা আসতে কইছে আল্লাহ হ্যাঁ তুমি চিনো, এটা কি আমি ইলিয়াস রহমান জিহাদি? এটা কি তোমাকে মাদ্রাসার সভাপতি? এ কি সাউথ আফ্রিকার আমার এই ভাই? এই মুসা আলাইহিস সালাম এমন একজন পুত ও পবিত্র নবী ছিলেন, প্রতিদিন এই জবান দিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। আরো জোরে বলেন। হঠাৎ করে মুসা পয়গম্বর যখন শুনলেন এই যুবকের সাথে বন্ধুত্ব কর, তার আমি মাফ করে দিছি বলে দিতে ক। মুসা আলাইহিস সালাম ঘরের টান দিয়ে কয়, এদিকে আয়, তোর নাম কি? আমার নাম হলো ওবাইদুল্লাহ। তুই মওলার সাথে কি প্রেম করছিস তাই ক। যুবক কান দেয় বলে, আল্লাহর পয়গম্বর মুসা, আপনার সাথে আমি জীবনে মিথ্যা কথা বলবো না, আমি একটা জিনাখোর, কিন্তু আমি এই 3 দিন হলো কোনো মেয়েকে টাকার বিনিময়ে ভোগ করি না। আমি নামাজ পড়ি আর আল্লাহর কাছে কাম দিই। আল্লাহর পয়গম্বর মুসা বলে, আমি সব বুঝে ফেলছি। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তুই আমার মাওলারে খুশি করে ফেলাইছস যুবক ওবাইদুল্লাহ, এদিকে আমার সাথে আসল কথা ক, তুই কি কাজ করছু? যখন বলে ফেলেছে আল্লাহর পয়গম্বর, আমি গত 3 দিন আগে এমন একটা মেয়েকে ভোগ করার জন্য পয়সাও দরদাম করছিলাম। মেয়েটা মাওলার ভয়ে যখন কেঁদে কেঁদে বলল, ভাইরে তুমি আমার সতীত্বকে নষ্ট করো না, আমি আল্লাহকে ভয় পাইতাছি, আমি আল্লাহর সামনে কি জবাব দিব? কিন্তু আমার মায়ের জন্য আমি আসছি, তোমারও তো মা বোন আছে। আমি ওর চেহারার দিকে তাকাইয়া, আমি ওর কথার দিকে তাকাইয়া আমি গুনার কাছ থেকে ফিরে আইছি, ওখান থেকে আমার ভিতরে একটা তওবার নিয়ত এসে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা বলে, আমি আজ থেকে তোমার সাথে বন্ধুত্ব করলাম। লিল্লাহে তাকবীর। এ কলিজার যুবক ভাইরা, ঠিক এমনি একটা ঘটনা, ধরো তোমাকে এই মাদ্রাসার একটা ছেলে, কষ্ট হয় জোরে জোরে, একটা ছেলে 14 বছর বয়স, কিতাবকে এইভাবে বুকের মধ্যে নিয়ে আস্তে আস্তে করে প্রতিদিন মাদ্রাসায় যায়। দেখেন নাই মাদ্রাসার ছেলেগুলা
কোরআন শরীফ বুকিনি মাদ্রাসা আসে না ভাই, হালাকে দেখবা গরিবের ছেলে। আমি ইলিয়াসুর রহমান জেহাদি একটা ফকিন্নির ছেলে, গরিবের ছেলে, আমি কিন্তু ধনীর ছেলে না। আজকে আমি একটা কোট গায়ে দিছি, এই কোটটার দাম বাংলাদেশে প্রায় 1000 টাকা। কারণ এটা লন্ডন থেকে আমাকে একজন গিফট পাঠাইছে। আমার যে পাঞ্জাবিটা দেখতেছেন এটা সৌদি আরব থেকে আমার একজন গিফট দিছে উমরায় যাওয়ার পরে। এটাও প্রায় 12-14 টাকা দাম। আমার ভাই যে কোটটা পরছে নিম্নে 5000 টাকা দাম হইব। ইলিয়াসুর রহমান জেহাদি এই যে রুমালটা পরছে, টুপিটা পরছে, এই টুপিটা আমার ইন্দোনেশিয়া থেকে একজন হাদিয়া দিছে। আমি তোমাদের বোঝার জন্য বলছি ভাইজান, এত দামি দামি জিনিস আমি পড়ছি। ইলিয়াসুর রহমান জেহাদি এমন একটা টাইম ছিল, আমি গরিবের পোলা, আমার জামার এইখানে ছিঁড়া গেছিল, আমার এইখানে জামাটা ছিঁড়া গেছিল। ওই ছেঁড়া জামাটা সেলাই করার মতো তৌফিক আমার ছিল না বাবা। সাবান ছিল না, যেই সাবান দিয়ে ধুইয়া জামা গায়ে দিয়ে জুমার নামাজ পড়ব। আমার জামা এত দুর্গন্ধ হয়েছিল, আমার বন্ধুরা বলতো এই বেড়াই জামাটাও দোষটাই জুমার নামাজ পড়ছে বাইরে বেড়া। আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি। এই লোকটা হয়তো আজ থেকে 30-40 বছর আগে এত টাকার মালিক ছিল না। কথা আসতে বললে কিন্তু বোবা হইয়া মরবা। তোমাকে এলাকার ছেলে আজকে সম্মানের স্থানে আমার পাশে বসার সুযোগ পেয়েছে বেড়া। সে যাদের সাথে লেখাপড়া করছে যায় দেখো, এখন হয়তো ট্রাক ড্রাইভার, তা না হলে সিএনজি চালায়, নলে দেখবা ট্রাক্টর চালায়। কথা বলো না কেন? আমার দিকে তাকাবা। সম্মান কে দেয়? সম্মান কে নেয়? এবার আমার দিকে। হ্যাঁ, একটা মাদ্রাসার ছেলে 14 বছরে একটা পোলা এইভাবে কোরআন শরীফকে বুকের মধ্যে নিয়ে, কিতাব আর কোরআনকে বুকে নিয়ে মাদ্রাসায় যায়। কিন্তু ছেলেটার চেহারা এত সুন্দর, গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুইটা, এই চোখ দুইটা হরিণের মতো টানা টানা, আল্লাহ নূর তার চেহারায় চমকাইতেছে। দেখবেন মাদ্রাসার একটা ছেলে কালো হইলেও তার চেহারার মধ্যে নূর চমকায়। যদি দেখতে চাও এই মাদ্রাসায় আইয়া হেফজোখানার একটা ছেলেরে টান দিয়ে দেখো, আর তোমার পোলারে সাজায় গুজায় খাড়া করায় দেখো। তোমার পোলারে সাজায় গুজাইয়া যা না দেখা যায়, এই ছেলেটা খালি অজু করে খাড়াইব, তোমার ডার চাইতে বেশি ভালো দেখা যাবে। কারণ ওর চেহারার মধ্যে আমার মাওলার কোরআনের নূর ফোকাস ওর চেহারায় পড়ছে। লিল্লাহে তাকবীর। রেডি? তো এই ছেলেটা যখন 14-15 বছর বয়স, আব্দুল্লাহ নাম, বাবার নাম আব্দুর রহমান, প্রতিদিন মাদ্রাসায় যায়। যেই জায়গা দিয়ে যে মাদ্রাসায় যায় ওই জায়গা একটা পতিতালা ভাড়া করা, পতিতালা বুঝেন তো, দেহ ব্যবসায়ী মহিলারা, তো ওইখান দিয়ে ছেলেটা মাদ্রাসায় যায়। ইন দি মিন টাইমে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এক সুন্দরী পতিতার নজরে পড়ে গেছে ওই ছেলেটা। আর এই আয়াতের তাফসিরে আইছে মেয়ে, এটা আমার বাপের বানানো কথা না। তাকাবাই দিকে যখন ওই ছেলেটা যাইতেছে মাদ্রাসার দিক দিয়ে সাহারানপুরে, ওই পতিতার জানলা দিয়ে প্রতিদিন দেখে এত সুন্দর একটা পোলা আমার বাড়ির সামনে দিয়ে যায়, আমার আর ভোগ করতে হইব, আমি আর অজু করব না। আল্লাহ যারা আসতে কইছে গো তুমি মাফ করে দাও। হে মাইকেল আওয়াজ বাড়া, আমি আবার বলছি, হে রাহো, কি কইছি? এই ছেলেটার আমার ভোগ করতে হবে। দেহে এই মোল্লার ভিতরে কি আছে? উপর দিয়ে যেতে সুন্দর হয়, না জানে ভিতরে কি। নাউজুবিল্লাহ। পতিতা এইভাবে ডাক দিছে, আমার দিকে তাকান, এইভাবে ডাক দিছে, এই ছেলে শোনো। ছেলেটা একবার তাকাইয়া, কারণ কোরআনে আছে একবার তাকান যাবে, একবার তাকাইয়া মাথা নিচের দিক দিয়া, না আবসারিহিম, আল্লাহ বলেন যখন কোনো পরনারীর দিকে তোর চোখটা চলে যাবে তাড়াতাড়ি চোখটা নিচের দিকে ফেলবি, আমি তোর জন্য জান্নাত দলিল করে দিছি। কলিজার যুবক ভাই, তোর পাও ধরছি আজকে। আমি মা হারা একটা পোলা, 12 বছর বয়সে মা হারাইছি, লাত্তি উষ্টা খাইয়া মানুষ হয়েছি। আজকে ইলিয়াসুর রহমান জিহাদির
টাকা পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, তোমার মতো যুবকের ভালোবাসার অভাব নাই। আমারে ভালো না বাসলে তুমি আসতা না, আমারে বকা দিয়ে কইতে ধর আর ওয়াজকেরা শুনে তুমি আমার ভালোবাসো বিদায় সময় লস করে আসছো। আমি জানি কলিজার যুবক, আমিও তোমাদের পাও দুইটা ধরে বলছি, আমি একবারে ছোট হয়ে গেছি তোর কাছে, তোর পাও ধরছি। তুই যদি একটা যুবক লাভ দিয়ে ধরে এসে কোয়া হুজুর আমি জীবনে আর এক ওয়াক্ত নামাজ কামাই দিব না, আমার পাও ধরেন, আমি ধরব, আমি ধরতে রাজি আছি। জীবনে মায়ের সাথে বেয়াদবি করবো না, আমার পাও ধরেন, এই হাজার মানুষের সামনে আমি তোর পাও ধরব। তোর পাও ধরলে যদি মুরব্বীদের সাথে বেয়াদবি করবি না, ও দাদা আমি তোর পাও ধরতে রাজি আছি। জীবনটা থাকার জায়গা না রে ভাই, জীবনটা থাকার জায়গা না। এই যুবকটা একবার শুধু বড় নারীর দিকে তাকাইয়া মাথা নিচের দিক দিয়ে বাবা, কারণ কোরআনে পড়ছে একবার তাকানো যাবে। মাথা নিচের দিক দিয়ে যখন হাইটা গেছে, ওই মহিলার মধ্যে আরো জিদ চাচ্ছে, তোরে ডাক দিলাম তুই আসলি না, তোরে আমার ঘরে আনার জন্য যত ফোন দিয়েছে আমি আনবো। তার অ্যাসিস্ট্যান্ট যে মহিলা আর এক পতিতা যারে দিয়ে কাস্টমার ঠিক করে, আরে কয়ে আরে যেমনে পারস আমার বাড়িতে আনবি। মেয়েটা অনেক দূরে যে খাড়াই রয়েছে, খাড়াই থেকে আস্তে করে কয়ে হুজুর একটু দাঁড়ান, কি আমার ম্যাডাম আপনার একটু পানি ভরে দিতে কইছে, আপনি একটু পানি ভরে দেন। পানি ভরে দিছে বুয়া। পরের দিনে কয় আপনি এমন পানি ভরা দিছেন আমার ম্যাডাম ভালো হয়ে গেছে। যখন কইছে ভালো হয়ে গেছে, আমার ম্যাডাম একটু আপনার পর্দার সহিত একটু দেখবো, আর আপনার এক মাদ্রাসায় কিছু হাদিয়া দিব, আপনি একটু আহেন। সহজ সরল মোল্লা মানুষ তো বুঝেন নাই, মোল্লা কত বুদ্ধি কম, তাই না? এর লেগাই তো আপনারা খালি কন হুজুর আর রাজনীতি করবো। তুমি জানো যে হুজুরের সংসদে গেলে মদের লাইসেন্স বন্ধ, লুসার লাইসেন্স বন্ধ, মানে পতিতার যে লাইসেন্স। কথা কন না কেন, আস্তে কথা কইব না। হুজুরের ক্ষমতায় গেলে সুদখোর বন্ধ হয়ে যাবে, ঠিক না? ঠিক। এই জন্য তো তুমি কও যে হুজুরে আবার ক্ষমতায় যাবে কেন? এবার যাবে ইনশাল্লাহ, লিল্লাহে তাকবীর। অন্তত তিনি ক্ষমতায় যাক, মসনাদে সংসদে মামুনের মতো, চরমনায় শায়েকের মতো, জামাত ইসলামের অন্তত 30-32টা আলেম উলামা যাক। আপনি চান না? ওই আসতে কইতেছো চান, ক্ষমতায় বিএনপি যাক, আমিও চাই যাক, কিন্তু আলেম উলামাকে লগ লইয়া যাক। যদি বিএনপি ঠিক না হয়, বাংলাদেশের ক্ষমতা এত সহজ না হয়। জনগণ চালাক হয়ে গেছে, কথা কর না কেন? ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, লিল্লাহে তাকবীর। নমিনেশন এক বিএনপির নেতারে দেয়, আর 3 জন খাড়ায় ওরে টাইনে নামায় কয় ওরে দেয়, ওরে দেয় না, সব এক সুতায় আসতে হবে, দল করতে হবে। কথা ঠিক না বেঠিক? তাকানি দেখে কষ্ট হইতেছে, আর মাত্র 10 মিনিট কথা করুন। রেডি রেডি, টাকা যুব ওয়াজ তো তোললেই গেই, যেরকম মারহাবা। আমার ম্যাডামের টাপে যাইতে কইছে, গেছে, যাওয়ার পরে বৈঠকখানায় বইছে, একটু পরে দেখি যে আমার ডাইকে আনছে হে নাই। নাউজুবিল্লাহ বললেন না? বাজানরে ভিতরের দিকে তালা মেরে দিয়ে যুবকরে ওই ম্যাডামের হাতে দিয়ে বদমাইশ মহিলা নাই। এ বাজান, যুবক ডাইনে তাকায় বামে তাকায়, মহিলা বাত্তির কুপ্পি ধরাইয়া, তখন তো আর কারেন্টের সিটি ছিল না বাবা, বাত্তি ধরাইয়া যুবককে জিজ্ঞাসা করে তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। বাড়ি কোথায়? এখান থেকে 3.5 কিলোমিটার দূরে ধরে নেলেঙ্গা। তোমার আব্বা কি করে? আমার আব্বা গরুর গাড়ি চালায়, মানুষের বাড়িতে ধান পাট গম লইয়া বহন করে যায়। তোমার মা কি করে? আমার মা বাড়িতে গৃহিণীর কাজ করে। তাইলে তোমরা কয় ভাই বোন? আমরা 4 ভাই বোন। তুমি কি বড় না ছোট? আমি মেজে। আমার ভাই যেই মাদ্রাসায় আমি পড়ি ওই মাদ্রাসার বড় হাফেজ সাহেব। তুমি কি পড়ো? আমি মৌলানা পড়তেছি হাফেজ হইয়া। সঙ্গে সঙ্গে বলে তুমি একটু
অপেক্ষা করো বাজান রে। এবার আমার দিকে তাকাবেন আর কানবেন যুবক ভাই, দেখ তোর জীবন কিরকম করতে পারস কিনা। একটা যুবক যদি তার জীবনকে জান্নাতমুখী করতে চায় গো, ওই যুবকটা যেন মাওলার ভয় অন্তরে নিয়ে গুনার কাজটা ছাইরা দেয়। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বাজান রে, এই কথা শুনিয়া যুবক বলে এত কথা জিজ্ঞাসা করতেছেন কেন? একটু পরে দেখে মহিলা উলঙ্গ হইয়া ছেলেটার সামনে দাঁড়ায় বলো, দেখো তো আমার কেমন দেখা যায়। যুবকটা মাথাটা ঘুরায় বলে, মাআযাল্লাহ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। ও মালিক, তুমি আমারে মাফ করে দাও। নাউযুবিল্লাহ। আল্লাহ, তুমি আমার গুনাহ শেষ থেকে শুরু পর্যন্ত মাফ করো। আমার বুঝতে আর বাকি নাই, আমি ইউসুফ নবীর মতো ফান্দে পড়ে গেছি। কিন্তু ইউসুফ নবীর কাছে তো ওহী আসছিল গায়বী আওয়াজ, আমি তো সাধারণ গরিবের ছেলে মানি। আমারে তো তুমি বাঁচাইবা না আমি জানি। কিন্তু গতকালকে তাফসিরে পড়ছি, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া লিমান খাফা মাকামা ওয়া লিমান খাফা রাব্বিহি জান্নাতান। তুমি কোরআনে বলছো ওয়া লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দিবে, অন্য মানুষকে জান্নাত দিবে একটা, আর যে গুনার কাজ ছেড়ে দিবে জান্নাতান তাসনিয়ার সিগা, ওই লোকটারে জান্নাত দেবে দুইটা। আমার কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। যেই ব্যক্তি গুনার কাজ ছেড়ে দিবে আল্লাহর ভয়ে, ওরে জান্নাত দেবে দুইটা। আমি জিহাদির দেবে একটা, তোরে দেবে দুইটা। তাকাই দিকে, এখানে আলেমের কথা বলে নাই, সমস্ত মুমিনের কথা বলছে যারা আল্লাহর ভয় গুনার কাছে ছেড়ে দিবে। তাকাও, কষ্ট হয়। হ্যাঁ, ওই যুবকটা চোখের পানি ছেড়ে দিয়া কিতাব খুইলা এইভাবে পরে আর কয়, আল্লাহ এই মহিলা ল্যাংটা হয়ে যাচ্ছে, আমি কি করবো, আমি কি করবো, আমি কোন দিকে যাবো, দরজা লাগানো, আমি কোন দিকে যাবো। হঠাৎ করে যুবকের মাথার মধ্যে আল্লাহ বুদ্ধি ঢুকায় দিলেন। জোরে জোরে, রেডি রেডি। ইমাম থানভী রহমাতুল্লাহ ওই যুবকের ওয়াজটা নকল করে তার কিতাবে লেখে। 15 বছরের যুবক কই, ম্যাডাম আমি বুঝছি আপনার লাগে আমার কি করতে হবে, আমার বোঝা শেষ, ঠিক আছে আমি একটু প্রিপারেশন নিয়ে আসি, এটা হাত পাও দিয়ে আহি, শরীর তো ঘাম ঘুম ভরা, আমি একটু প্রিপারেশন নিয়ে, আপনি তো সাইজে গুজে আইছেন, যাও। কই যাবা? বাথরুমে যাই। যাও। যুবকটা বাথরুমে বসে চিন্তা করে, আমি কি করব কি করব। বাথরুম দেখে একবারে পরিষ্কার, পতিতার বাথরুমও পরিষ্কার থাকে, কারণ দামি দামি লোক আসে না। যুবক বাথরুমের ম্যানের মধ্যে হাত দিয়া কিছু ময়লা ছিল, এইগুলা চেহারায় মাখাইছে। জোরে গন্ধওয়ালা বাথরুমের শিগন সেদলা কিছু আংশিক এটা মুখে মাখাইয়া হাত পায়ে মাখাইয়া মহিলার কাছে এক, ম্যাডাম এখন আসেন। যুবক ভাই, তোর পাও ধরছি, আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট তাফসির আয়াতের। যখন এই 15 বছরের যুবকটা পায়খানা মাখাইয়া ম্যাডামের কাছে গেছে, দরজা খুলে দিয়ে লাথি দিয়ে বাইর করে, তোর মোল্লার জাত মাইনসের জাত না, বাট পার কোথাকার, পায়খানা মাখাইয়াছে, বা শয়তান কোথাকার, বাইরে আমার মতো সুন্দরী পাইয়া তুই এইসব পায়খানা বাইরে, শয়তান কোথাকার বদমাইশ, তুই খাইসের বাথরুমে যাই। হাসবেন না, এখন কানবেন, হাসার জায়গা না এটা। এই যুবক যখন পায়খানা লাগাইছে, অনেক দিনের আগের যে পচা জিনিস তো লাগায়, যখন নিচে আইছে খুব দুর্গন্ধ আসতেছে, যুবক টিউবওয়েলের সামনে দাঁড়াইয়া
কুয়ার সামনে দাঁড়ায় যতটুক পারছে ওটুকু ধুইছে, আবার ক্লাসের টাইম হয়ে যাইতেছে, হুজুর আবার বাটাম দিব, মাইট দিব, কোনো রকম ধুইয়া দৌড়ে মাদ্রাসার দিকে যাইতেছে। যুবক যখনই মাদ্রাসার সামনে গেছে, যেই উস্তাদের ক্লাসে যাবে গো বাবা, ওই উস্তাদ দাঁড়ায় আছে গো। আব্দুল্লাহ প্রতিদিন সবার আগে ক্লাসে আসে, আজকে আসে না কে? বাজান রে, আব্দুল্লাহ যখন ক্লাসে ঢুকছে দেখে পুরা রুম মেশকম্বারের জান্নাতের ঘেরান। জোরে 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 জোরে। আল্লাহর ওলির নাকে জান্নাতের ঘেরান আসছে। ওই নাকটা ওই রকম আমার মতো, তোমার মতো নাক না। তোমার আমার নাক হলে তো দুর্গন্ধ কইতো, কথা কন না কেন? ক্লাসের মধ্যে দামি সেনকে লাগাই আসছে। এবার কানবা যুবক ভাই তোর পাও ধরছি। ওই যুবকটা আব্দুল্লাহ মনে মনে ভাবছে আমি যে পায়খানা লাগাইছি মনে হয় দুর্গন্ধ পাইছে। হুজুর আস্তে করে এইভাবে আতাটা টানে টাইনে এইভাবে চুপচাপ করে বয়ে রয়েছে। বারবার আল্লাহর কুতুব বলতেছে, এই আতর কই পাইছ? কে লাগাইছ? কে লাগাইছ রে আতর? কেউ কিছু কয় না। একটু আগে কে ঢুকছে ক্লাসে? হুজুর এই আব্দুল্লাহ দেরি করে আইছে। হুজুর ওর সাথে জানি কেমন বন্ধু কয়, ও জানি কি দামি আতর লাগাইছে। আস্তে করে আল্লাহর কুতুব বলে, দাঁড়া। একুব সাহারানপুরি ছিল এই অলির নাম। একুব সাহারানপুরি দাঁড়ায় কয়, গোম গোম দাঁড়া। এ বাবা, বাবা জি হুজুর, তুই আতর কই পাইছ? কোন দোকানে? হুজুর আমি তো আতর লাগাই নাই। কি লাগাইছ? হুজুর আমার এই ইতিহাস বলতে হলে একটু আপনার রুমে যাইতে হইব। আল্লাহর কুতুবের কথা শুনি আল্লাহর কুতুব বলে, রুমে যাওয়া লাগবে না, তুই ছাত্রকে সামনেই ক, তোর দ্বারা আরো 10টা ছেলে ভালো হয়ে যাবে রে আব্দুল্লাহ। যখন বলা শুরু করছে হুজুরে এই ঘটনা, আল্লাহর ওলি সাথে সাথে ছাত্রদেরকে বলে দিলেন, সমস্ত ছাত্রদেরকে মসজিদে যাইতে বলো, তাড়াতাড়ি পাগলা ঘন্টা বাজাইয়া দাও, সব ছাত্ররে মসজিদে জমায়েত হইতে বলো। বাজান প্রায় 3000 ছাত্র সব মসজিদে ঢুকলো। আল্লাহর কুতুব মেম্বারে বইয়া বলে ফেললেন, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? হে বাজান যুবক ভাইরে, এই যুবকটাকে যখন বলছে জান্নাতি যুবক দেখতে যাও, সবাই বলল হুজুর জান্নাতি যুবক আবার কে? আব্দুল্লাহরে খাড়া করায় বলে, জান্নাতি মানুষ যদি দেখতে চাও আব্দুল্লাহরে দেই গেল। কারণ আমার আল্লাহ কোরআনে বলছে, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। গুনার কাজ যারা ছাইরা দিবে আমি আল্লাহর ভয়ে, আমি আদেরকে জান্নাতুল মাওয়া দলিল না করে দুনিয়ার থেকে আনবো না। যুবক এখন কানবি আর চিল্লাবি। এই যুবকটা যখন দেখলো আমার আসল চেহারা মানুষের কাছে প্রকাশ হয়ে গেছে, সব ছাত্র ভাইরা আমার নিয়ে শিরক করবে। জান্নাতি মানুষ দেখতে চাইলে তাড়াতাড়ি তোমরা ওর দিকে তাকাও। যুবক তাহাজ্জুদের মধ্যে কান্দে আর বলে, আল্লাহ আমার উস্তাদ বলছে আমি বলে জান্নাতি, জীবনে কোন আমল কবুল হয়েছে আমি জানি না, যদি ওই মহিলার কারণে আমার জান্নাতি হয় তুমি আমার এই দুনিয়ায় রাইখো না মালিক। আমারে তুমি উঠাইয়া লইয়া যাও গো। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমি চারিটা কার জানো জনম দুঃখিনী মা নাই গো। মা মা আল্লাহ দেখো এই যুবকের কথা শুনিয়া কোন যুবক যেন মার কথা মনে করে কান্দে।
আল্লাহ দেখো তোমার এই পাগল মায়ের ওয়াজ শুনিয়া তাকবীর দিল, আমার মতো কার অন্তরে মায়ের ব্যথা জায়গা উঠছে। মা তোর ইলিয়াস রে 12 বছর বয়সে রাইখে কবরে চলে গেছো। মা আমার মতো কোন দাড়ি বাঁকা বাজান জানো, মারে হারাই এই মাহফিলের মধ্যে এই গভীর রাত্রে কাল দেয়। আমার নবী তো 6 বছর বয়সে মা হারাইছে, জীবনে কোনোদিন আব্বার দেখে নাই। আমার নবীর চাচা আবু তালেব একদিন বলে, মুহাম্মদ রে বাবা, সব ছেলেরা মেলা আসলে হাসে, মক্কার হজের সময় সবাই হাসে, বাবা তুমি মুখটা কালো করে কেন থাকো? বাজান এখন আমার নবীর কথা শুনে কাঁদবা। এই যে আমার ভাইরা যারা আছে মার কথা মনে করে কান্দে। আল্লাহ, আজকে তারা টাকার মালিক, জনম দুঃখিনী মা দুনিয়ায় নাই। আল্লাহ, আজকে 18 নভেম্বর টাঙ্গাইল লেঙ্গায় বসিয়া যারা চোখের পানি ফেলায় গান দেখো, আল্লাহ এদের মাকে এখনই মাফ করে দিবা, এখনই মাফ করে দিবা। যুবক ভাই, তোমার এই বন্ধুর ওয়াজ শুনে যারা কান্দ, এই কোরআন হাতে নিয়ে বলছি, ইলিয়াসুর রহমান জিহাদি মায়ের জন্য কাঁদতে কাঁদতে এই চোখে পানি ছিল না ভাই। 12 বছর বয়সে মা হারাইছি। আমার সামনে ছাত্র ভাইরা পিঠা খাইতো এই শীতের দিনে। আমার ছাত্র ভাইদের মারা টিফিন কাঠির ভিতরে করে গোশত আর সিতাই পিঠা বানাইয়া মা ছেলেদেরকে ওয়েটিং রুমে খাওয়াইয়া চলে যাইতো। আমি দূরে দাঁড়াই দাঁড়াই গোশতের তরকারি ঘেরান পাইয়া দাঁড়াই দাঁড়াই কানতাম আর ভাবতাম, আমার মা থাকলেও তো আমারে খাওয়াই দিব। আমার এক ছাত্র ভাই ছিল ভাইজান, ওর মা ওরে পিঠা খাওয়াইয়া অবশিষ্ট পিঠাগুলা টিফিন কারির বাটিতে দিয়া ওর মা চলে গেছে। আসরের সময় আমার এই ছাত্র ভাই তেরাংটা খুইলা যখন ওই পিঠা বাইর করে খাইতে গেছে, বিশ্বাস কর যুবক, এখন কানবি। আমি ওর পাশে যে বইছি দেখে আমার একখান পিঠা দেয় কিনা। আমারে ওই ছাত্র ভাই বকা দিয়া কয়, বেটা খাওয়ার সময় কাছে আসবি না, সর। আল্লাহ দেখো আমার মা হারা বাজানরা কান্দে, আমার কলেজের বন্ধুরা কান্দে, যাদের বাবা মা নাই, যাদের মা নাই সে বুঝবি আমার দরদ। হে কলেজের যুবক, আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা চলে গেছে আব্দুল মালিক দলেশ্বরী, ওর মা নাই। এই যে মিজানুর রহমান জামি ভাইজি, ওর মা নাই। ওর কাছে জিজ্ঞেস কর মার জন্য কি যন্ত্রণা। এই যে সভাপতি সাহেবের মা নাই, তার কাছে জিজ্ঞেস করো মায়ের জন্য কি যন্ত্রণা। টাকার মালিক একদিন হতে পারবা, যারা মায়ের মালিক আজকে নাই, মা কবরে। তোমার মতো দুঃখী এই জগতে কেউ নেই। আল্লাহ দেখো যারা কান্দে মালিক, এদের মারে কিন্তু মাফ করে দিবা। পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই রে যুবক। এখানে আসার পরে কয়েকজন যুবক আমার সাথে দেখা করতে যাইয়া বলছিল, হুজুর চাঁদপুরের একটা ওয়াজ আপনার ভাইরাল, এটা করতে হবে। যুবক, তোদের রিকোয়েস্ট করে দিয়ে যাই, এই কোরআন বুকি নিয়ে বলি মার মতো দরদি কেউ নাই রে ভাই, কেউ নাই, কেউ নাই। আব্দুল মালিক দলেশ্বরীর সামনে এর সামনে তখন ওয়াজ করতেছিল। কয়েকটা যুবক আমার কাছে যেয়ে বলে, হুজুর চাঁদপুরের ওয়াজটা করবেন। আমি করতেছি, চোখের পানি রেডি কর। আল্লাহু আকবার, জোরে কর, আল্লাহু আকবার, জোরে কর, জোরে কর, জোরে কর, জোরে কর। তুই যদি তোর মা বাবার জন্য কান্দোস, আল্লাহর কসম করে বললাম তোর সন্তান একদিন এরকম ওয়াজে বইয়া কানবো। ভাইরে
একজন মাত্র দরদি আছে, বিনা পয়সায় তোরে আমারে দুধ খাওয়াইয়ে বড় করছে, বিনা পয়সায় তোর প্রস্রাবের খাতা পায়খানের খাতা একজনে মাত্র ধুইছে, তার বিনিময়ে একটা টাকা তোর কাছে বেনিফিট চায় নাই, তার নাম হলো জনম দুঃখিনী মা। এই শীতের মধ্যে তুই পায়খানা প্রস্রাব করে দিয়া পুরো খাতা ভিজায় ফেলছ, মা পরের দিন সকালে তোরে মারে নাই রে ভাই, তোরে সুমা দিয়া নতুন একটা খেতা দিয়া আবার মেঘলা মেঘলা বাপ শুকাবে না বিদায়, বেলা ওঠার আগে তোর পায়খানা প্রস্রাবের খেতা ধুইয়া মা রোদ্রে নাইরে দিছে রে। যখন দেখছে বৃষ্টি নামার কারণে খেতা শুকায় নাই, মা নিজের কাপড় খুলে দিয়া তোর পিঠের নাচে বিছাই দিয়া তোরে আরামে ঘুমাম পড়াইছে। ওই মায়ের যারা বিনা চাদরে বিনা খেতা বালিশে মাটিতে ঘুম পড়াইছ, এই কোরআন হাতে নিয়ে বললাম ওই মায়ের লেগে একটু কাইন্দা দে ভাই, তোর মার বিছানার ব্যবস্থা হয়ে যাবে ভাই, তোর বাবার কবরটা জান্নাতে টুকরো হয়ে যাবে ভাই। তোদের যাদের বাবা মা আছে কোনো টাকা পয়সা দিতে পারোস না, মা বাবা অসুস্থ, 2 ফোঁটা চোখের পানি ফেলায় কান, তোর বাবা আজকে সুস্থ হয়ে যাবে, তোর বাবা আজকে সুস্থ হয়ে যাবে, তোর বাবা আজকে সুস্থ হয়ে যাবে। এই কোনায় কে কথা বলে দেখতো, দেখতো কে কথা বলে, কোন নাফিতের পর নাফিত দেখতো, ওরে কান জড়ায় 2টা ঘুষা মার। আল্লাহ মাফ করুক, জোর কাটা আমিন। কষ্ট হইতেছে 2টা মিনিট। ওই যে দেখো তোমাদের বক্তা কান্দে, সভাপতি কান্দে, তুমি এখন কানবা। মা টেলিফোনে বলছে, বাবা ও বাবা না, ও বাবা মা, আমি জানি তুই বেতন পাস নাই বাবা, আমার 2টা কাপড় ছিঁড়ে গেছে মা, বাবা আমার 2টা কাপড় ছিঁড়ে গেছে, 2টা কাপড় দিবি আমারে, আমি নামাজ পড়তে পারি না, মানুষের ভিতরে যাইতে পারি না, একটা কাপড় দিবি মা। আমি আগামী মাসের বেতন পাইয়া মা 3 তারিখে আমি তোর লেগে কাপড় লইয়া শরীয়তপুরে আমু মা। আল্লাহু আকবার বললি না মা, আমি আমু মা অপেক্ষায় আছে। হ্যাঁ মাসের 7 তারিখ 2টা কাপড় কিনা, ছোট্ট বোনের লেগে 2টা 3 পিস কিনা, 2 জোড়া স্যান্ডেল কিনা ব্যাগের মধ্যে ভইরা শরীয়তপুর লঞ্চে উঠছিল। তোরা জানোস যেই ওয়াজটা সারা দুনিয়া ভাইরাল, তোরা শুনতে চাইছর ভাই। সদর গাড়ির তেজন উঠছে লঞ্চে, উঠার পরে তোরা জানোস 380 জন যাত্রী ছিল ওই লঞ্চে, সবাই মরে গেছিল, মাত্র 25 জন যুবক বাইসে ছিল। এই যুবক আওয়ামী লীগের আমলে ভুলে যাইস না। যখন লঞ্চটা সদরঘাটেতে ছাইরা গজারিয়া ক্রস কইরা চাঁদপুরের ঠোঁটায় গেছে, যমুনা নদীর ভিতরে জ্বর উঠছে, যুবকটা বাবা সিট না পাইয়া ইঞ্জিনের কাছে বসা, মার কাছে ফোন দিছে, মা মারা মা, বাবা বাবা কি হয়েছে তোর বাবা? মা লঞ্চে মা যাত্রী অনেক বেশি মা, নদীতে জ্বর উঠছে, যে কোনো মুহূর্তে লঞ্চটা ডুবে যাবে মা, লঞ্চে পানি উঠতেছে মা, কয় মিনিট বাইসে থাকবো জানি না মা, আমারে মাফ করে দিও মা, বহুত আশা করে তোমার লেগে কাপড় কিনে আনছিলাম মা, মনে হয় আমি পড়াইতে পারতেছি না মা। যুবক বাইরে আমার মতো কার মা নাই আমি জানি না রে ভাই। মার আশা পুরা করার জন্য যুবক কাপড় কিনে নিয়ে রওনা দিল। মা টেলিফোনটারে আসার দিয়ে রাইখা একটা দৌড় দিয়ে বাবা চাঁদপুরের ঠোঁটায় ফেরিঘাটের থেকে লাফ দিয়ে বাবা যমুনা নদীর মধ্যে নামছে। জনগণের টাইনে উঠাইছে, তোমার ছেলে কোন জায়গায় ডুবে আর তুমি কোথায় লাফাইয়া পানিতে নামলা। মা বলে আমার একবার লয়া যা, আমার জাদু কই ডুবতাছে। জনগণের টাইনা উঠাইল, টাইনা উঠাইয়া আস্তে করে বসাইছে বাবা। একটু পরে আবার ফোন দিছে, মা লঞ্চটা এখনই ডুবে যাবে গো মা, ও মা তুমি আমারে মাফ করে দিও, দেখা হবে হাসরের ময়দানে। মা হাসরের ময়দানে দেখা হবে মা।
ওই নদীর মধ্যে যদি তুই আর আমি হইতাম কি করতি বল বল। কয়েকদিন আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান হামলা হয়েছিল না, দেখোস নাই? একটা ছেলে হসপিটালে বইয়া মার হাতটা বুকে নিয়ে কয়, মা উপর দিয়ে মলম দিলে কি হইব মা, আমার ভিতরে সব পুড়ে গেছে মা, মা আমি চলে যাইতেছি মা, মারে আমি চলে যাইতেছি মা, আমার তুমি মাফ করে দিও মা। সারা দুনিয়া ভাইরাল হয়েছে যুবক, দেখোস নাই ফেসবুকে? হ্যাঁ, এই যুবকের কান্না সারা দুনিয়া কাঁদছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলি না? আল্লাহু আকবার জোরে বলতে পারলি না ভাই? মায়ের জন্য, বাবার জন্য যারা ভালোবাসস, মা বাবারে ভালোবাসা ছাড়া তুই কোনোদিন জান্নাতে যেতে পারবি না। তুই তোর মা বাবারে ভালোবাসবি, তোর সন্তান তোরে ভালোবাসবে। দুইটা হাত উঁচা করে আল্লাহরে জোরে একটা ডাক দাও তো ভাই, দাও জোরে একটা ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে, হ্যাঁ যুবক ডাক দে। আজকে 18ই নভেম্বর, ডাক দে। এরাই 12টার সময় আল্লাহরে জোরে একটা ডাক দে। 18ই নভেম্বর ডাক দে ভাই। টাঙ্গাইলে লেঙ্গায় বসে, এই মৌলি মাদ্রাসায় বসে হাত তুলে হাজার হাজার যুবক আল্লাহকে ডাক দিয়ে দেখা, আল্লাহ আমি আমার মায়ের জন্য তোমার ডাক দিছি। যুবক এইবার কানবি। ওই যুবকটা বলে, মা একটু পরে লঞ্চটা ডুবে যাবে গো মা। আবার এই মহিলা দৌড়ে বাবা নদীর মধ্যে নামছে। বাজান লঞ্চটা ঠিকই ডুবিয়ে গেল, আর কোনো টেলিফোনে সারা শব্দ নাই। এই যুবকটা মরার আগে তোমরা জানো সারা দুনিয়ার র্যাব, পুলিশ, আর্মিরা লাশগুলা যখন 5 দিন পরে বাবা টাইনা টাইনা উঠাইতেছে, দেখে একটা যুবকের লাশ বাজান রে ইঞ্জিনের নিচে পড়ে রইছে, পানি খাইয়া মরা গরুর মতো ফুলে গেছে বাবা। এই ঠোঁটের গোস্তগুলা মাছে খাইয়া ফেলছে, বডির গোস্তগুলা মাছে খাইয়া ফেলছে। বাবা জান এবার আমার দিকে তাকা যুবক, এত বড় কাফন তো আর নাই, 2-3টা কাপড় সেলাই দিয়া আর্মি বাইরা, পুলিশ বাইরা প্যান্টের ভিতর থেকে ঠিকানা অনুসারে বাবা অথবা ফিঙ্গারপ্রিন্ট নিয়া এই যুবকের আইডি কার্ড বাইর করিয়া শরীয়তপুর যখন নিয়ে যাইতেছে যুবক, এখন তুই চিল্লাবি আর কানবি, মার মতো দরদি কোথাও পাবি না রে মা। যখন লাশটা শরীয়তপুরে বাবা এইরকম মোটা লাশটা লয়ে আর্মি ভাইরা লয়ে গেছে, যুবক রে ঘরের সামনে শোয়া রাখছি, দুর্গন্ধে কোনো মানুষ যাইতে পারে না রে যুবক। কিন্তু জনম দুঃখিনী মায়ের মুখে কোনো গন্ধ লাগে না। ওই পচা লাশটা মা দৌড় দিয়ে যাইয়া ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া চিল্লার পরে, জাদুরে আমি মায়ের জন্য কাপড় কিনে নিয়ে আসলি, আমি মায়ের কাপড় পড়াইবার আগে তুই জান্নাতে চলে গেলি। যুবক বাইরে, এই যুবকটার মা আমি 21 দিন থেকে মনে হয় 20 দিন পরে শরীয়তপুর সখীপুর গেছিলাম মাহফিলে। যেই জায়গায় যুবকের লাশটা করা হয়েছিল বাবা, ওই মহিলা দেখি চাঁদপুর ফেরিঘাটে দাঁড়াইয়া বাবা উলঙ্গ হইয়া নাচতাছে, শরীরে কোনো কাপড় নাই। কোনো লোক তার কাপড় পরাইতে পারে না। একটা সিক্কেট দিয়া জীবনের তরে পাগল হয়ে গেছিল ওই দিন থেকে। ওয়াজ কমিটির যুবক বলে, হুজুর এই মহিলারে চিনেন? কইতে চিনবা আমি, মহিলা তো দেখা যায় যুবতী যুবতী ভাব, ল্যাংটা চিল্লাইকা, আর কইতেছে বাপ তুই তো আমার কাপড় পরাই দিয়ে গেলি না, বাপ তুই তো আমার কাপড় পরাই দিয়ে গেলি না। ওই মহিলা কি কয়? ওয়াজ কমিটির যুবক কান দেয়ার কয়, হুজুর এই যে সেই যুবকের মা, যেই যুবকের মা পচা গোস্তওয়ালা ঠোঁটরে মুখের মধ্যে নিয়ে বলছিল, বাপরে তুই তো আমার কাপড় পরাইবার আগে কবরে চলে গেলি।
আমার টাঙ্গাইল আলেঙ্গার যুবক ভাই আয়, আমি তোর দুইটা পাও ধরে কাঁদতে রাজি আছি। আরে আমার মতো যাদের মা নাই গো, আমারে বলছিল ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হচ্ছে বাবা, একটা মসজিদ মাদ্রাসা তৈরি করিস। ভাই আমি কেরানীগঞ্জ একটা মসজিদ বানাইছি বাবা, 4.5 কোটি টাকা খরচ করে। ওই যে আব্দুল মালিক দলশ্বরীও দেখে আসছে, এই যে টাঙ্গাইল বাস স্ট্যান্ড মসজিদের সারাউল্লাহ সাইফি বাবা। হে বাজান, তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়া যাই রে, সানাউল্লাহ সাইফি আমার বন্ধু মানুষ। ওই যে বাবা হাবিবুর রহমান মেজবা আমার সাথে দেখা করতে আসছিল, কালকে আমার সাথে আমার মাহফিল আছে বাবা। মনে রাখবা, টাঙ্গাইল কিছু কিছু আলেম আছে বাবা, এদের সাথে আমার সম্পর্ক, এদের ধরলে আমারে তাড়াতাড়ি পাইবা, এদের দ্বারা দাওয়াত দিলে মিস হইব না বাবা। এ কলিজার যুবক রে, হাবিবুল্লাহ মিসবাহ, সানাউল্লাহ সাইফি, এই আব্দুল মালিক দলেশ্বরী আজকের মাহফিলে আমার এসে দাওয়াত দিয়ে আনছে বাবা। তোমাদের মুতামিম, তোমাদের সভাপতি, তার সাথে যোগাযোগ করে তারপরে আমারে আল্লাহর হুকুমে আনছে বাবা। মনে রাখো, ওরা দেখে আসছে আমার মসজিদটা বাবা এত সুন্দর করে করছি। কেন করছি জানোস তুই যুবক? 3 তলার কাজ চলতেছে, এই পর্যন্ত 4,22,00,000 চলে গেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ ঢাকা কদমতলি কেরানীগঞ্জ, আমার 2 বাড়ির মাঝখানে আমার মায়ের ওসিয়ত পালন করতে যাইয়া কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতেছি। 7 কোটি টাকা লাগবে আমার মসজিদে। 3 তলার ছাদের কাজ চলতেছে, লিল্লাহে তাকবীর। জায়গাটাই কিনছি আমি 1,25,00,000 টাকা দিয়ে, জায়গায় কিনছি। কারো কাছ থেকে বলি নাই 25টা টাকা দেন, কিন্তু এখন মসজিদের কাজ করতে যে বাবা একার দ্বারা তো সম্ভব না। সম্ভব, আমি কোনো ধনীর টাকা দিয়ে মসজিদ করি নাই, আমি আপনাদের মতো গরিবের টাকা দিয়ে 100, 200, 500, 5,000, 10,000 টাকা এইভাবে নিয়ে নিয়ে ওয়াজের টাকা দিয়ে বাড়ি বেচে মসজিদ করতেছি। শুধু যে ঢাকা করছি তা নয়, এই কোরআন হাতে নিয়ে বলছে। গতকালকে লাইভ যারা দেখছেন, পরশু দিনের আমার গ্রামের বাড়ি যেখানে আমার মা শুয়ে রয়েছে, ওই জায়গাও আমি মসজিদ বানাইতেছি। আলে বলে আবার টাকা হইলে বাবা মসজিদ মাদ্রাসা বাড়ে, আর নায়ক নায়িকা গায়িকাদের টাকা হইলে শুধু নায়ক নায়িকা গায়িকাদের সিনেমার হল বাড়ে। ঠিক না বে ঠিক? এই সমস্ত মানুষের টাকা হইলে, যে সাউথ আফ্রিকা এই ছেলেটা টাকার মালিক হলে তোমাদের এলাকায় মসজিদ মাদ্রাসার দানের হার বাড়বে। আমি কসম করে এই হাত কোরআন শরীফ হাতে নিয়ে বলে গেলাম, এরা যত দান করবে কবরে তত ভালো থাকবে। মাইকের আওয়াজ বাড়া, আমি তোদের 2টা পাও ধরে বলছি। আমার 12 বছর বয়সে আমার মা আমারে বিদায় দিয়ে বলছিল, ইলিয়াস রে একটা কথা বলি। বাপ বলো মা। ও মা, কি কইবা? আমি খুব মায়ের পাগল ছিলাম। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? এ ভাই, তুই যাইস না। আল্লাহ যদি যায়, বিচার তোমার কাছে দিলাম। যারা মোনাজাত পর্যন্ত থাকবেন, আপনার সন্তান আলেম হবে। আমি বলে গেলাম, আমি বলে গেলাম, আপনার স্ত্রী কোনোদিন খারাপ হবে না, আপনার ছেলে মেয়ে খারাপ হবে না। কেউ মোনাজাত না করে যাবেন না। লিল্লাহে তাকবীর। বলেন তো আমার সাথে হাত উচ্চ করে বলেন তো, মোনাজাত না করে কেউ যাবেন না। উঠান, উঠা। আল্লাহ আমার এই ভাইয়ের সন্তানকে আলেম বানাইও। যাবেন না তো ইনশাল্লাহ? আমিও ওয়াদা দিলাম, যদি আপনারা আমার সাথে মোনাজাত করে যান, আমি মুসাফির যদি মারা যাই, আল্লাহ যদি আমারে মাফ করে, জানি না করবে কিনা, যদি করে আমরা একসাথে জান্নাতে যাব। আমি কিন্তু কই না আমি যাব, যদি যাই একসাথে যাব ইনশাল্লাহ। বলেন, এতগুলা মানুষ আমার কথায় আপনি কান্তাছেন বইয়া বইয়া। মার জন্য মসজিদ করছি, মাদ্রাসা করছি, কোটি কোটি টাকা আল্লাহ রাস্তা দান করছি। আমার আল্লাহ আমারে মাফ করবে না কে? আল্লাহ কি ক্ষতি করছি? তার যদি আমারে মাফ করে, আপনারও মাফ করতে হইব।
ইনশাল্লাহ বলেন। তাহলে আমার সাথে ভাইজান জান্নাতে যাবি না? অথবা তুই গেলে আমার নিয়ে যাবি না দাদা ভাই? আল্লাহ আমাদের সবাইকে যেন আল্লাহ মাফ করে দেয়। জোরে কেন আমিন। একটা লোকের চোখের পানি যদি কবুল হয় আমরা সবাই মাফ পেয়ে যাব। এই মাদ্রাসা অনেক বড় হয়ে যাব। কষ্ট হইতেছে? আমার মা আমারে বলছিল, ইলিয়াস রে তুইও আমারে কষ্ট দেস, তোর বাপও আমারে কষ্ট দেয়, আমি তোরে ছেড়ে এমন দেশে চলে যাবো আর আমারে খুঁজে পাবি না। এই কোরআন হাতে নিয়ে বলছি। আমি জানতাম না আমার মাই কথা বইলে আমারে ছেড়ে চলে যাবে। তুই মাদ্রাসা যাইতে চাস্তা বিদে, তোর আব্বা আমারে মারে, তোর আব্বা আমারে বকে, তোর বলা মাদ্রাসা জানাকে। আমি মার সাথে ওয়াদা দিছিলাম, যাও আমি আর মাদ্রাসা কামাইও দিব না, আর এই যে জামু আর আমু না, যাও। মা কয় বাপ তুই যাবি, আমি মাঝে মাঝে আবার যাবি গা। আমি বললাম না আমি আর আমু না। কিন্তু আমি জানতাম না যে মার সাথে শেষ কথা কইয়া যাওয়ার পরে আমি আর কোনোদিন আমার মায়ের পাম না। আমি জানতাম না। কত প্রবাসী মায়ের রাইখা যায়, মার হাতের গরম ভাত খাইয়া যায়, আর আইসা মায়েরে পায় না। আই আমার খবরটা পায়, বাবার খ্যাত দিয়েছে পড়বার জীবনে যায়, আইসা বাবার খবর পায়। আজকে ইলিয়াসের অভাব, জিয়াদির টাকার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, শুধু মায়ের অভাব আছে। জীবন একদিন যুবক তোরও টাকার অভাব থাকবে না, কিন্তু মায়ের অভাব থাকবে, যে অভাব কোনোদিন পুরা করতে পারবি না। এই মা বাবা যাদের নাই তাদের জন্য কিছু করার দরকার আছে না নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওই মায়ের জন্য পারবি না একটু দোয়া করে যাইতে? আমার মা ইন্তেকালের আগে যেদিন আমার কাছ থেকে বিদায় নেয়, আর মার সাথে দেখা হবে না। 3 মাস মাদ্রাসায় গেছি, পরীক্ষার হলে খবর গেল ইলিয়াসের মা নাই। এই বেটা তুই বারবার খারাপ খাবো, মিডিয়ার আছে না? এই মুসলমানের পোলা, কষ্ট হইতেছে? 2 মিনিট, 2 মিনিটে তোমার 2 ফোঁটা পানি আমার আল্লাহ কবুল করার জন্য চাই রয়েছে বাবা। কারণ দেখো 12টার সময় চোখের পানি, জীবনের কোনোদিন 12টার চোখের পানি আল্লাহ ফিরাই দেবে না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম যুবক, তোর চাকরি নাই, তোর ব্যবসা নাই, তোর সিএনজি নষ্ট, তোর ট্রাক নষ্ট, আমার মৌলার কাছে চোখের পানি চাইরে দেশকে যা চাবি তাই পাবি। দাদা ভাই কলিজার ভাই বসেন, বসেন দাদা ভাই বসেন, বসেন। আপনার সন্তান আলেম হবে, আমি বলে গেলাম। সন্তানের লেগে তো কষ্ট করেন, বহেন। আপনার সন্তান আলেম হবে, পিছনে ব্যাক করো না, পিছনে ব্যাক করো না, ওই প্যান্ডেলে বসো। এই যে লাঠি হাতে চাল্লা লোকটা বানাও অসুস্থ, আল্লাহ তারা সুস্থ বানিয়ে দাও। আল্লাহ এই লোকটারে তুমি স্বস্তি বানিয়ে দাও, তার ছেলে মেয়েকে কবুল করে নাও। এই অসুস্থ লোকটা বৈশা পড়বে, আল্লাহ তারা তুমি সুস্থ বানাই দিও। থাকা ওইদিকে ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাবি। আমার মা বলে গেছে আমারে, আমি বানাইছি ইনশাল্লাহ। বলেন যেই টাকা দিয়ে মসজিদ করছি, ইচ্ছা করলে আমি 10 তলা একটা বিল্ডিং বানাইতে পারতাম। 4.5 কোটি টাকা কি মনে করে চাচা? এই যে মসজিদের 3 তলার কাজ চলতেছে, 7 তলা পর্যন্ত মসজিদটা হবে ইনশাল্লাহ। বলেন শুধু আপনাদের কাছে আমার দাবি থাকবে, গতকালকে যিনি প্রধান অতিথি ছিল, সভাপতি ছিল, প্রতিদিন আমার বাইরে হাজার হাজার টাকা আমার মায়ের মসজিদে দান করে, আর বলে হুজুর আমার মায়ের লেগে দোয়া করবেন, আপনার মতো যেন আমি মসজিদ করতে পারি। আমার উদ্বুদ্ধ দেখে যারাই মসজিদ করবেন তারাই জান্নাতি। আল্লাহ বলছে যারা মসজিদ বানাবে তারাই জান্নাতি। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? যারা মাদ্রাসা বানাবো না তারাই জান্নাতি। 30 সেকেন্ডে বলবো, আমি আমার মাকে হারাইয়া জীবনে বহুত কাঁদছি। 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি, সমস্ত খরচ আমার আব্বাকে নিয়ে হজ করছি। এই পর্যন্ত আমি 21 থেকে 22 বার আল্লাহ উমরা আর হজ করাইছে। হে মুসলমানের পোলা, যখন 2011 সালে দিকে মোটা বেড়া হো না, আল্লাহর হেদায়েত দেখজোর কেন আমিন। আর সামনাসামনি বইছিল, ওর নজর এই তো বইয়া পড়ছে, আল্লাহ তোর জন্য অলি বানায় দেয়। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ ওই ছেলেটারে তুমি অলি বানায় দাও, ওর দেখা দেই যার আরো বয়ে পড়ছে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। টাকা নাই দিকে 11 সালে আমার আব্বাকে বললাম, ভাই আপনার নাম জানে কি? হ্যাঁ, হাবিবুর সিদ্দিক।
লিল্লাহে তাকবীর। লোকটা কিন্তু চলে যাইতে চাইছিল, মনে আছে? 2 ঘন্টা বসে রয়েছে। কসম খোদার, জীবনে কোনো আমল কবুল না হলে আজকের আমল যদি তার জন্য আল্লাহ কবুল করে, এর উসিলায় তার জীবন পার। টাকার মালিক হওয়া সহজ, কিন্তু দোয়া কবুল করানো খুব কঠিন। তাকানে দিকে 30টা সেকেন্ড আমার দিক তাকায় থাকবি। আমার আব্বারে যেদিন নিয়ে বাংলাদেশে আসার আগে বিদায় তওয়াব করলাম, কাবাগরে বিদায় তওয়াব করা ওয়াজিব। বিদায় তওয়াব করলাম, কাবাগরের সামনে দাঁড় করাইয়া আব্বারে বুকের মধ্যে চাইপে ধরে কইলাম, আব্বা আমার 2টা জিনিস দিবেন আপনি। কি দিব কও? 1 নম্বরে আমার মায়ের আপনি মাফ করে দিবেন। ও আমার মার কথা আর আমার আব্বার কথা কইছি দিয়ে ভাল লাগলো না। এই বেটা, আমি আবার বলছি, আমার আব্বারে কাবাগরের স্বর্ণের দরজাটার সামনে দাঁড় করাইয়া, যেই দরজার ভিতরে 162 কেজি স্বর্ণ আছে, ওই দরজার সামনে ডাইরেক্ট দোয়া কবুল হয়। দুনিয়ার অধিকাংশ নবী ওইখানে দাঁড়ায় দোয়া করতো। আমার আব্বার ওইখানে খাড়া করাইয়া বুকের মধ্যে নিয়া বললাম, আব্বা আমার 2টা জিনিস দিবেন। 1 নম্বরে আমার মায়েরে মাফ করে দিবেন। আল্লাহ আমার ইলিয়াসের মারে আমি মাফ করে দিছি। এই কথা বললে আমার আব্বা খতখত করে কাইন্দে দিলেন, বাবা তোর মারে তো আমি আগেই মাফ করে দিছি, কিন্তু তুই এত মায়ের পাগল। কাবাগরের সামনে তো স্বীকার করাইতেছিস, আব্বা দুনিয়ার কোনো স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, কোনোদিন স্ত্রী জান্নাতে যাবে না। অতএব আপনি আমার মারে মাফ করে দেন, নাহলে আমার দোয়ায় কাজ হইব না। আমার আব্বা মাফ করার পরে আমি জোরে জোরে চিল্লাই চিল্লাই কাঁদতেছি। একটু পরে বললাম, আব্বা আপনি আমার কিছু দেন। আমার আব্বা বলে, তুমি আমার পাও ধরতেছো কে? বুকের মধ্যে নিয়ে এমন কাঁদতেছো কে? আব্বা আমি আপনার পাও ধরলাম, বুকের মধ্যে মাথাটাকে বললাম, আপনি আমার কিছু দেন। তখন আমার আব্বা এইভাবে, আমার আব্বা কিন্তু আলেম না, আপনাদের মতো গিরাস্তি মানুষ, কাজকর্ম করতো তখন। হ্যাঁ, আমার আব্বার যখন বুকের মধ্যে নিয়ে কাইন্দে দিয়া জড়াই দিলাম, আমার আব্বা এইভাবে চিল্লে আর কয়, আল্লাহ আবার ইলিয়াসকে তুমি মাফ করে দিবা। ও যত মাহফিলে যাবে প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে পানি ফেলাবা। আমার বাবার দোয়া যেদিন থেকে কবুল হয়েছে, সেদিন থেকে ওই হজ থেকে আসার পরের থেকে প্রত্যেকটা ওয়াজে এমন একটা লোক থাকে না যে সে লোকটা কান্দে না। একটা না একটা লোকের চোখ দিয়ে আল্লাহ পানি ফেলায় প্রত্যেক দিন। যেরকম আমিন। আমার এলেমের বাহাদুরি না, এটা আমার বাবার দোয়া। বাচ্চাগুলো কথা বলে, রাস্তায় বাচ্চা কথা বলে, আস্তে করে ওদেরকে আদর করে দেন। এদিকে তাকান, আমি যদি আমার বাবার কাছে মাপ চেয়ে দোয়া নিতে পারি, যুবক তুই পারবি না ভাই? পারবি? 30টা সেকেন্ড আমি বলবো, এই পৌলি না পৌলি, 30 সেকেন্ড আমি তোর সাথে বন্ধুত্ব করব। আমি যদি আল্লাহ আমাকে মাফ করে, তোরে লইয়া জান্নাতে যাব। তোর এই বন্ধুর একটা স্মৃতি তুই এখন মনে রাখবি, পৃথিবীর শ্রেষ্ঠ আমলের মধ্যেটা হবে। কোন যুবকের বাবা জনম দুঃখমিয়ে বাবা, যেই বাবা তোরে ডায়রিয়া হলে টাঙ্গাইল হসপিটালে দৌড়াইতে দৌড়াইতে বাবার মাজার হাড্ডি রক শুকায় গেছিল, ওই বাবাকে নিয়ে এই মাঠে আজকে ওয়াজ শুনতাছস। তুই জান্নাত কিনবি বাবার কাছ থেকে। দাঁড়াতো, কোন যুবকের বাবা এই মাঠে আছে? বাপ বেটা একসাথে দাঁড়াতো, দাঁড়াও। কার কার বাবা এই মাঠে আছে? দাঁড়াতো যুবক, দাঁড়াও। বাপরে লইয়ে খাড়াও। এই ছেলেও দাঁড়াবে, বাপও দাঁড়াবে, ছেলে বাপ বেটা একসাথে দাঁড়াবে। এই যুবক, আর কারো বাপ নাই? এই যুবক, এই তোর বাবাই মাঠে নাই? এ কপাল পোড়া, তোর জীবন আজকে ধন্য হয়ে যাবে। এই তালিবে ইলম, তোর বাপ এই মাঠে নাই? এ কলেজের বন্ধু, তোর বাপ এই মাঠে নাই? তুই দাঁড়াবি, তুই বাইজিদ বুস্তামি হবি আজকা, তুই আল্লামা শামসুল হক ফরিদপুরি হবি। যুবক আমি বলছি, কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। আব্বা আছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দাঁড়ান আপনি বাবাজি, দাঁড়ান। আজকে আপনার ছেলের জীবনের গোল্ডেন চান্স। মনে হয় মা নাই? মা আছে? যুবক আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিও, বাপরে বুকে নিয়ে কানবি, বাবার কাছ থেকে জান্নাত কিনে নিবি। তোর বাপ যদি 2 ফোঁটা পানি দিয়ে তোরে মাফ করে দেয়, এই কোরআন হাতে নিয়ে আমি ইলিয়াস রহমান জিহাদি বলছি, আল্লাহ তোরে মাফ করে দিলে দিতে পারে। তোর জীবনের গুণ আজকে মাফ হয়ে যাবে। দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। তোর বাপরে বুকে নিয়ে এখন কানতে থাকবে। ওই দেখ, একটা যুবক পাগলের মতো দৌড়ে আসতেছে। এই যুবক দৌড় দে, দৌড় দে। একটা দৌড় দিয়ে তোর বাপরে বুকে নিয়ে কানবি, একটা দৌড় দিয়ে তোর বাপরে বুকে নিয়ে চিল্লাইতে থাক। তোর বাপরে বুকে নিয়ে বল, আব্বা আমারে মাফ করে দাও।
বাবারে বল আব্বা তুমি আমার মাফ করে দাও বাবা। তোর আওয়াজ আমার কানে আসতে হবে যুবক, তুই কান্দে কান্দে আওয়াজ কর, আমার মওলাই দেখো বাবা মাফ করে দাও না বাবা, তোমার ছেলেরে মাফ করলে তোমার ছেলে ওলি হবে বাবা। হে যাদের বাপ আছে তারা নয় মাফ চাইলেন, যাদের নাই তারা কি করবে? হ্যাঁ, চোখের পানি ছেড়ে দিয়ে হাত দুইটা উঠাইয়া আসামির মতো বলো, আল্লাহ তুমি আমার বাবারে মাফ করে দিও, আমার বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ তাকায় দেখো যুবক ভাই, বসো তোমার বাবাকে নিয়া, বাবার কোলের মধ্যে বসো। বাপ যদি তোমার মাফ করে তোমাকে আল্লাহ মাফ করবে, বাপ মাফ না করলে তুমি যত বড় দানবীর হওয়ার মৌলানা হও, কাজ হবে না, হবে না, হবে না। আই ক্যান চ্যালেঞ্জ। 30 সেকেন্ডে বলবা যাদের বাবা নাই তাদের জন্য কিছু করার দরকার আছে না নাই? এখন রাত 12টা বাজে, 30 সেকেন্ডে একটা লোক লাফ দিয়ে দাঁড়ায় বলতে পারবা মাদ্রাসাতে এত সুন্দর করে সাজানো হয়েছে, এই মাদ্রাসার সামনে একটু জায়গা আছে, জায়গাটা বলে বিক্রি করব তোমার বাবা মায়ের কবরটা জান্নাতের স্থান করার জন্য। এমন কোন আল্লাহর বান্দা আছো এই জায়গাটা সব তো কিনে দিতে পারবা না? একটা লোক লাফ দিয়ে দাঁড়ায় বলতে পারবা হুজুর আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, আমার সন্তানের জন্য, আমার বিবির জন্য, আমার দাদা দাদির কবরটা জান্নাতের